তো সবচেয়ে সুখের বিষয় এখন যে আমরা মজলিসে বসে আছি, এই মজলিসকে বলা হয় জান্নাতের বাগান। জোরে বলো। বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ হাদিস নম্বর 2316 এর মধ্যে হাদিসটা লেখা, أنس قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا وما هو رياض الجنة يا رسول الله قال حلق الذكر आका আমার রাসূল পাক আমার দয়ার নবী আমার নিজের রহমতের জবানে মিষ্টি জবানে নিজের মিষ্টি মিষ্টি ভাষায় ঘোষণা করেন, ও মুসলমানেরা শোনো শোনো, যখন তোমরা জান্নাতের বাগানের কাছাকাছি যাবে তখন তোমরা নিজের মুখকে বন্ধ রাখিও না, আল্লাহ আল্লাহ বেশি করিও। সাহাবাগণ জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে কি জান্নাতের বাগান আছে? নবী আমার বলেন, হ্যাঁ আছে। হালকা যিকর রিয়াজুল জান্নাহ, যেখানে 5 জন মুসলমান বসে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ পাকের পবিত্র নাম নাই, সেই জায়গাটা আর দুনিয়ার সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাকে জান্নাতের বাগান বলা হয়। Hey there, subscribe to my channel বাগান বলা হয়, and also press this bell icon. তাহলে জানা কি গেল যে আমরা এখন যে জায়গায় বসে আছি সেই জায়গা হলো জান্নাতের বাগান। জোরে বলুন, জান্নাতের বাগান। আল্লাহ তাআলা যদি চাইতেন তো আমাদেরকে এখন হয়তো নিজেদের বিছানায় রাখতেন, আরাম করতাম, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন যে আজ আমরা এই পাক জায়গায় বসতে পেরেছি। অনেকে দাঁড়িয়ে আছেন, ঘোরাফেরা করছেন, শেষ দোয়া যদি সাথে নিতেন তো খুব ভালো হতো, এসে যদি বসে যেতেন। কারণ আমরা যে কথাগুলোই বলবো আমরা নিজের বাবা দাদার ঘরের কথা নয়, হাদিস এবং কোরআনের কথা বলবো। মুসলমান হাদিস শুনুন যে আল্লাহ পাকের যারা বেশি বেশি নাম নেয় আল্লাহ তাআলা তাদের কত ভালোবাসে। বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নাম্বার 113 হাদিস নাম্বার 1336 এর মধ্যে হাদিসটা লেখা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اول ما يدعى الى الجنه يوم القيامه من يحمدون الله في السراء والضراء। আমি যে ভাষাটা পড়লাম এই ভাষাকে বলা হয় আরবি ভাষা। আর এই আরবি ভাষাকে নবী বলেন তিনটি কারণে, আহিব্বুল আরব আলি সালাস, তিনটি কারণে আরবিকে ভালোবাসো। কেন? তা বলছে তোমার নবীর ভাষা আরবি। নবী বলেন আনা আরবি, আমি আরবি, লিসানু আহলুল জান্নাহ আরবি, জান্নাতীদের ভাষা হবে আরবি। আর কোরআনের ভাষা ওয়াল কুরআনু ফিল আরবি, কোরআনের ভাষা আরবি। এই কারণে কি বলা হলো, নবী বলেন যে তোমরা আরবিকে ভালোবাসো। তো রাসূল পাক আমার বলেন, হে মুসলমান শোনো, তোমাদের জীবনে দুটো অবস্থা আছে। জীবনে প্রত্যেকটা মানুষের কখনো সুখ আছে, কখনো দুঃখ আছে। সুখের সময় আমাদেরকে কি করতে হবে আর দুঃখের সময় কি করতে হবে। নবী আমার বলেন যে শোনো যে যারা সুখ এবং দুঃখে, জীবনে তো দুটো অবস্থা, হয় আমি সুখে আছি, আনন্দে আছি, অথবা আমি দুঃখে আছি, কি করতে হবে। নবী আমার সব রাস্তা বলে দিয়ে গেছেন। মিশকাত শরীফের মধ্যে হাদিসটা লেখা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিস বর্ণনা করেন, নবী আমার বলেন যে শোনো, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে সর্বপ্রথম জান্নাতের দিকে ফেরেশতাদেরকে বলবেন যে নিয়ে যাও। কাদেরকে? কোন বান্দাদেরকে? দয়ার নবী বলেন যে যারা সুখ অবস্থায় এবং দুঃখ অবস্থায় মাইয়ুহাম্মিদুনাল্লাহ ফিস সাররা ওয়াদ দাররা, যে যারা দুঃখ অবস্থায় এবং সুখ অবস্থায় আল্লাহ আল্লাহ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর গুণগান করে, আল্লাহ পাকের মধুমাখা নেন, আল্লাহ তাআলা সেই বান্দাদের জন্য ফেরেশতাকে বলবে, ও আমার ফেরেশতা, এই হাশরের ময়দান ওই বান্দাদেরকে খুঁজে খুঁজে বের করো যারা সুখ অবস্থায় আল্লাহ আল্লাহ করত, দুঃখ অবস্থায় আল্লাহ আল্লাহ করত, ওই বান্দাদেরকে খুঁজে খুঁজে বের করে নিয়ে যাও আর আগে জান্নাতে পৌঁছে দাও। তাহলে জানা কি গেল? জানা এটাই গেল, ও মুসলমান
যে যারা সুখ অবস্থায় দুঃখ অবস্থায় আল্লাহ আল্লাহ করে আল্লাহ তাআলা তাদেরকে বড় ভালোবাসে। এই ভূমিকাতে দুই একটা হাদিস বললাম যে যারা আল্লাহ পাকের নাম সদা সর্বদা নেয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়ে আল্লাহ তাআলা তাদেরকে বড় ভালোবাসে। এক হাদিসে নবী আমার বলেন, আফজালুল কালামে ইনদাল্লাহ আরবা, আল্লাহর দরবারে চারটি কথা খুব পছন্দনীয়। সেই চারটি কথা কি কি? এক নম্বর সুবহানাল্লাহ, জোরে বলো। এই আল্লাহ তাআলা সুবহানাল্লাহকে বড় ভালোবাসে, যারা সুবহানাল্লাহ বলে তাদেরকে বড় ভালোবাসে। দুই নম্বর আলহামদুলিল্লাহ, জোরে বলো, আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার আমরা এই কালিমার জিকির করে নিই, সবাই পড়ুন, মায়েরা আস্তে পড়বেন, বাবারা একটু জোরে পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চার নম্বর হলো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। এই চারটি কথা আমার আল্লাহ শুনতে বড় ভালোবাসে। তাই যত বেশি পারবেন এগুলো যদি পড়েন আপনার আমলনামায় নেকির ভান্ডার হয়ে যাবে। তারপরে ভূমিকা আর একটা হাদিস বলি যে রাসূল পাকের নাম অর্থাৎ দরুদ শরীফ উঠতে বসতে চলতে ফিরতে ঘরে বাইরে, জলসার মজলিসে, মিলাদের মজলিসে, মসজিদের বাইরে, প্রত্যেক পাক অবস্থায় যদি নবীজির নাম বেশি নিই তাহলে কত নেকিটা পাবো। শুনুন হাদিস, বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ নম্বর 87, হাদিস নম্বর 687 এর মধ্যে হাদিসটা লেখা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أولى الناس بيوم القيامة أكثرهم علي الصلاة। দয়ার নবী আমার বলেন, ও মুসলমানেরা শোনো, কাল হাসরের ময়দানে ওই বান্দারা, আমার ওই উম্মতিরা আমার খুব নিকটে হবে, আমার খুব কাছাকাছি হবে, যারা উঠতে বসতে চলতে ফিরতে, যারা বেশি বেশি আমার উপরে দরুদ এবং সালাম পড়তো। তাহলে নবীজির উপরে যারা বেশি দরুদ এবং সালাম পড়ে তারা জান্নাতি, নবীজির কাছে বেশি থাকবে কাল হাসরের মাঠে। আর আমার নবী ছাড়া আমাদের শাফাআত করতে কেউ পারবে না। তাহলে জানা গেল যে যারা বেশি বেশি নবীর উপরে দরুদ এবং সালাম পড়েন তারা জান্নাতে আগে যাবে। কে বলেছে? আমার নবী হাদিসে বলেছে। ও মুসলমান, এই দরুদ শরীফের কত বলবো তার একটা হাদিস শোনো। বাইহাকি শরীফ প্রথম খণ্ড পাতা নম্বর 144 এর মধ্যে হাদিসটা লেখা। আনা আনাস قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى علي يوم الجمعة أو في ليلة الجمعة 100 مرة قضى الله له 100 هذا 70 حاجة من الآخرة و30 حاجة من الدنيا। নবী আমার বলেন, মুসলমান শোনো, জুম্মার রাতে কোন মুসলমান যদি আমার উপরে বা জুম্মার দিনে যদি কোন মুসলমান আমার উপরে 100 বার দরুদ শরীফ পড়ে, কতবার বললেন? 100 বার। খুব একটা ভালো আমলের কথা নবী বলছেন যে জুম্মার রাতে না পারলে জুম্মার দিনে। জুম্মার রাত কোন রাতটা? বৃহস্পতিবার সারা দিন দিয়ে যে রাত্রিটা হয় সেই রাতকে বলা হয় জুম্মার রাত। এই জুম্মার রাতে না পারলে জুম্মার দিনে, মাগরিবের আগে আগে পর্যন্ত জুম্মার দিন, এই জুম্মার দিনে নবী আমার বলেন জুম্মার রাতে অথবা জুম্মার দিনে কোন মুসলমান যদি আমার উপরে 100 বার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা আমার নামে এত মধু রেখেছেন, আল্লাহ তাআলা আমার নামকে এত মিষ্টি বানিয়েছেন। ও মুসলমানেরা শোনো, তোমার নবীর নামে আল্লাহ এত বরকত রেখেছেন। মুসলমানেরা শোনো, আল্লাহ তাআলা তোমাদের 100টি হাজাতকে 100টি মনস্কামনাকে আল্লাহ পূরণ করে দেবে। যদি নবীর উপরে আমরা 100 বার দরুদ শরীফ পড়তে পারি জুম্মার দিনে অথবা জুম্মার রাতে, তো আল্লাহ তাআলা আমাদের 100টি মনস্কামনা পূর্ণ করবে। 70টা আখিরাতের জন্য আল্লাহ রেখে দিবেন। আখিরাত
দুনিয়াতে তো টাকা পয়সা কারোর কাছে ধার পাবে, আখিরাতে হাসরের ময়দানে আপনার বাবা, আপনার মা, আপনার স্ত্রী, আপনার ছেলে আপনাকে একটা নেকি ধার দিতে চাইবে না। তাহলে সেই জায়গার জন্য আপনার গুচ্ছত সম্পদ এই দরুদ শরীফের নেকি আল্লাহ তাআলা রেখে দিবেন, আর 70টি আপনার মনস্কামনা আখিরাতে পূরণ করা হবে, আর 30টি আপনার মনস্কামনা আল্লাহ তাআলা এই দুনিয়াতে পূর্ণ করে দিবেন যদি জুম্মার রাত্রি বা জুম্মার দিনে এই আমলটা করে। তাই এই দরুদ শরীফ আল্লাহ তাআলা যে কত বরকত রেখেছেন আমরা জানি না, কেবলমাত্র এই ভূমিকায় দুই একটা হাদিস শোনালাম। তাই আপনি আজকে থাকবেন আব্দুল্লাহপুরের সরজমিনে, নিজের মনটা একটু পৌঁছে দেন আবার নবীর মদিনাতুল মুনাওয়ারায়। দরুদ শরীফ এমন ভাবে পড়ুন যে যাতে আমার নবী আমার দরুদ শরীফ শুনেন এবং আমাকে চিনে নেন। কারণ নবী বলেন আসমাউ সালাত আহলে মুহাব্বতি ওয়া আরিফু, দয়াল নবী বলেন যে যারা ভক্তি নিয়ে মুহাব্বত নিয়ে শ্রদ্ধা নিয়ে আমার উপরে দরুদ শরীফ পড়ে আমি নবী তাকে চিনি এবং তার দরুদ শরীফ সে যেখান থেকেই পড়ুক না কেন আমি নিজের কানে শুনি। নবীজি শুনেন এবং আমাদেরকে চিনেও নেন। তাই ভক্তি সহকারে একবার মায়েরা আস্তে পড়ুন, বাবারা জোরে পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না, সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার জানের মদিনা, আমার জীবন মদিনা, ও গো সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলতে পারব তোমায় ভুলতে পারি না। আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, ও গো সব ভুলতে পারব তোমায় ভুলতে পারি না। ইয়াসরিন নামে ছিলে তুমি ওয়ালাখনের দেশ, বড় মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিন নামে ছিলে তুমি ওয়ালাখনের দেশ, বড় মারাত্মক ছিলে তোমার পরিবেশ। নবীর পায়ে ধুলি পেয়ে, নবীর চরণ ধুলি পেয়ে হলো মদিনা, সব ভুলতে পারব তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ও গো সব ভুলতে পারব তোমায় ভুলতে পারি না। মদিনা শরীফ কেমন জায়গায় একটা হাদিস শুনো। আমার আলা হযরত আকাই নেমত মাদানিল মুহিম্মদ কানজুল কারামত ইমাম আহলে সুন্নাত ইমাম ইশক মুহাব্বত ইমাম আহমদ রাজা খা ফাজিল বরেলভী আলাইহি রাহমাত ওয়া রিজওয়ান একটা হাদিসের কিতাব লিখেছেন। কিতাবটার নাম আল আমল ওয়াল উলা। সেই কিতাবের মধ্যে এই হাদিসটা আছে। ইমাম আহমদ নিজের মুসনাদ আহমদে এই হাদিসটাকে বর্ণনা করেন। বাইহাকি কিতাবের মধ্যে ইমাম বাইহাকি এই হাদিসটাকে বর্ণনা করেন। আনাবি হুরায়রা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান ইসতাতা মিনকুম আন ইয়ামুত বিল মাদিনা ফালইয়ামুত বিল মাদিনা ফাইন্নাহু মান ইয়ামুত বিল মাদিনা ফাআনা আশফাউ লাহু। দয়ার নবী আমার বলেন মুসলমানেরা, যদি বলতে তুমি ইচ্ছা করো তাহলে একটু ইচ্ছা করে নাও যে আমি মদিনার সরজমিনে মারা যাব, কারণ যে মুসলমান মদিনার মাটিতে মারা যাবে। দয়ার নবী আমার বলেন ও মুসলমানেরা শুনে নাও, শুনে নাও, যে মুসলমান মদিনার সরজমিনে মারা যাবে, যে মুসলমান মদিনার পাক মাটিতে মারা যাবে, যে মুসলমান মদিনার ওই ভূমিতে মারা যাবে, কাল হাসরের ময়দানে আমি নবীজি তাদেরকে খুঁজে খুঁজে বের করব আর তাদের হাত পা ধরে তাদের শাফাআত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব।
সুবহানাল্লাহ নবী আবার বলেন মদিনা শরীফের মাটি এত বরকত। তাই কবি কি বলেন, খোদার সৃষ্টির মধ্যে তুমি শ্রেষ্ঠ জমিন হও, আর আরশে আজমের চেয়ে শ্রেষ্ঠ তুমি হলে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফে একটা মাটি আছে, আমার মনে হয় ওই মাটিটা কিনবে এরকম কোটিপতি, এরকম বিশ্বে কোনো ধনী পয়দা হয় না। কোন মাটি সেটা? বিশ্বের এক নম্বর ধনী বলা হয় ভূগোলের বইয়ে, ইকোনমিয়ার বুকে বলা হয় বিল গেটসকে। ব্রিটেনের লন্ডন শহর তার বাড়ি, কম্পিউটারের বিশাল তার ব্যবসা। ভারতের মুকেশ আম্বানি, অনিল আম্বানি, আজিম প্রেমজি, এরা হলো ভারতের সবচেয়ে বেশি ধনী। এদেরও ক্ষমতা নাই মদিনা শরীফের ওই মাটিটা কিনবে। জোরে বলো একটু নবীর মহব্বতে জোরে সুবহানাল্লাহ। ওই মদিনার মাটিটা কত মূল্যবান, কয়েকটা কিতাবে লেখা। ফাতাওয়া শামী প্রথম খণ্ড পাতা নাম্বার 365 তে এই মূল্যবান কথাটা লেখা। মোল্লা আলী কারি হানাফি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের সুপ্রসিদ্ধ মিশকাত শরীফের সারা কিতাব মিরকাত দ্বিতীয় খণ্ড পাতা নাম্বার 122 এই কথাটা লিখছেন আল্লামা নুজহাতুল মাজালিস আল্লামা আব্দুর রহমান সফরি রাহমাতুল্লাহ আলাইহি নুজহাতুল মাজালিস দ্বিতীয় খণ্ডের মধ্যে এই কথাটা লিখছেন। আমার আলা হযরত আকাই নেমত মাদানিল মুহাম্মদ কানজুল কারামাত মুজিদাত মিন মুজিদাতিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামে আহলে সুন্নাত ইমাম ইশক মুহাব্বত ইমামে আহমদ রাজা খা ফাদলে বরেলভী রাহমাতুল্লাহ আলাইহি ওয়া রিজওয়ান ফাতাওয়া রাজাবিয়া চতুর্থ খণ্ড পাতা নাম্বার 817 এর মধ্যে এই কথাটা লিখছেন। তিনারা লিখছেন বিশ্ববাসী শোনো, মদিনার সরজমিনে একটা মাটি আছে, যে মাটিটা আমার রাসূল পাকের শরীর মুবারকের সঙ্গে লেগে আছে। সুবহানাল্লাহ। নবীজির মদিনা শরীফের ওই মাটিটা যেটা নবীজির শরীর মোবারকের সঙ্গে পিঠ মোবারকের সঙ্গে লেগে আছে, ওই মাটিটা কত মূল্যবান বলছে 8 জান্নাতে ওরকম কোন মূল্যবান জায়গা নাই। বাইতুল মুকাদ্দাসে ওরকম কোন জায়গা নাই, কাবা ঘরে ওরকম কোন জায়গা নাই, সাত আসমানে ওরকম কোন জায়গা নাই, সাত জমিনে ওরকম কোন জায়গা নাই, এমন কি আল্লাহর আরশে মুআল্লার চেয়েও মদিনার ওই জায়গাটা বেশি উত্তম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। দেখুন এ নবীর আশিকেরা যে আমার নবীর বদৌলতে মদিনার ওই মাটিটা যদি এত মূল্যবান হয়ে যায়, তো আমরা যদি মদিনা বলা হয় তাহলে আমাদের মূল্য কতটা বেড়ে যাবে। ব্রাদার মিল্লাত ইসলাম এই জন্য কবি বলেন, খোদার সৃষ্টির মধ্যে তুমি শ্রেষ্ঠ জমিন হও, আর আরশে আজমের চেয়ে শ্রেষ্ঠ তুমি হলে। তোমার বুকে আরাম করেন, তোমার বুকে আরাম করেন শাহে মদিনা। সব ভুলতে পারবো তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। ওগো সব ভুলতে পারবো তোমায় বলতে পারি না। ব্রাদার ইসলাম কোরআনে মুকদ্দাস 22 পারা সূরা আহজাবের একটি আয়াতের কিছুটা অংশ পাঠ করেছি। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কোরআনে মুকদ্দাস কেমন কিতাব। 2018 সালে আমেরিকার খ্রিস্টানেরা ইকোনমিয়ার বুক অফ আমেরিকা বলে একটা বই লিখলে। এই বইয়ের লেখক কোনো আলেম নন, কোনো মাওলানা নন, কোনো হাফিজ কারি নন, কোনো ইসলামিক স্কলার নয়, কোনো ইসলামের চিন্তাবিদ নয়। এই বই যারা লিখেছেন তারা অমুসলিম, আর তাদের ধর্মটা হলো খ্রিস্টান।
তাদের ধর্ম হলো খ্রিস্টান। সেই ইকোনমি ইয়ারবুকে তারা কি লিখছেন জানেন? কয়েকটা কথা লিখছেন যেটা একেবারে মূল্যবান। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর চির সত্য কথাটা লিখছেন। কি লিখছেন? বলছেন সারা বিশ্বের বুকে যে কিতাবটা, যে বইটা, যে গ্রন্থটা বেশি পড়া হয়, ওরা তো খ্রিস্টান, ওদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট অথবা নিউ টেস্টামেন্ট, ওদের ধর্মগ্রন্থ বাইবেল। ওরা গাজরাম করে বলতে পারতো যে বাইবেলটা বেশি পড়া হয়, না, সত্যটা বলতে বাধ্য হয়ে যাচ্ছে। বলছে ও বিশ্ব জগৎ শোনো, সারা বিশ্বের বুকে যে কিতাবটা মানুষেরা বেশি বেশি পড়ে সেই বইটা আর অন্য কোন বই নয়, সেই গ্রন্থটা আর অন্য কোন গ্রন্থ নয়, সেই কিতাবের নাম মুসলমানদের আল কোরআন। জোরে বলা যাবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। আরো কি বলে? এখানেই শেষ নয়, বলছে ও বিশ্ববাসী শোনো, সারা বিশ্বের বুকে যে কিতাবটা বেশি প্রিন্ট হয়, বেশি ছাপানো হয়, বেশি প্রেসে প্রকাশিত হয়, সেই কিতাবটাও বাইবেল নয়, জিন্দাবেস্তা নয়, গীতা নয়, মহাভারত নয়, রামায়ণ নয়, অন্য কোন ধর্মশাস্ত্রের বই নয়, সেই কিতাবটার নাম হলো মুসলমানদের আল কোরআন। আরো কি লেখেন? বলছে সারা বিশ্বের লোকেরা বরকতের জন্য, উপকার পাওয়ার জন্য নিজেদের বাড়িতে যে বইটা বেশি রাখেন, সেই বইটা আজকে সত্য মানতে তারা বাধ্য হয়ে যায়। লন্ডন গ্রেট ব্রিটেনের রাজধানী, বিশাল একটা শহর, খুব ঝকঝকে চকচকে শহর। ওই জন্য আমাদের মুখ্যমন্ত্রী কখনো কখনো বলেন যে কলকাতাকে গ্রেট ব্রিটেনের রাজধানী লন্ডন বানাবো। স্বপ্ন দেখেন, চেষ্টা করেন বানাবার, হয়তো অত টাকা পয়সা নাই, পাচ্ছেন না বানাতে। তো বিশ্বের বুকে লন্ডন একটা চমৎকৃত শহর, ব্রিটেনের রাজধানী। এই লন্ডনে একটা চিড়িয়াঘর আছে, সেই চিড়িয়াঘরে বিশাল একটা দরজা আছে, দরজার দুই পাশে ঋষি মনীষী, বড় বড় তাপস, তাদের নাম লেখা। সর্বপ্রথম মোটা মোটা অক্ষরে যার নামটা লেখা, ওই নামটা অন্য কারো নয়, সেখানে কি লেখা? দি গ্রেট ম্যান ইন ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জায়গায় লেখা আমার নবীর নাম। কিভাবে লেখা আছে? বলছে ও বিশ্ববাসী শোনো, মক্কি নবী, মদনী নবী, হেজাজি নবী, আব্দুল্লাহর পুত্র, আমিনার নয়নতারা, আব্দুল্লাহর জিগারপাড়া, মুসলমানরা যাকে নবী বলে মানে, পয়গম্বর বলে মানে, যিনি আল্লাহর হাবিব, ওই নবীর মতো, ওই রাসূলের মতো এত বড় প্রফেট, এত বড় মহাপুরুষ, এত বড় নবী, এত বড় পয়গম্বর সারা দুনিয়ায় আর কেউ হতে পারবে না। এরাও মানতে সত্যটা বাধ্য হয়ে যায়, যে এরাও সত্যটা মানতে বাধ্য হয়ে যায়। আর কোরআন সম্পর্কে টরন্টো, আমেরিকার টরন্টো বিশ্ববিদ্যালয়ের একজন বিখ্যাত প্রফেসর, তার নাম হলো বিসওয়াত ইসমির, তিনি কোরআন সম্পর্কে গবেষণা করতে গিয়ে বলেন কোরআন is glorious testimony to the unity of God. আরো কি বলেন? কোরআন a book of science, a code of law, a book of common prayer, a book of science, a book all in one. তিনি বলেন যে এই কোরআন এমন একটা কিতাব, যে কোরআন যার কোনো উদাহরণ নাই, অর্থাৎ এই কোরআন যেমন আগে ছিল আর পরবর্তীতে যতই যুগ আবর্তন আর বিবর্তন হোক না কেন, যুগে পরিবর্তন হতে পারে। আগেকার লোকেরা কলকাতা ঠিক মতো চিনত না, এখনকার মানুষ সৌদিয়া থেকে নিয়ে আমেরিকা এক সপ্তাহে ঘুরে চলে আসে। যে এখন আর মানুষ কেউ পায়ে হাঁটে না, বাড়ি থেকে বেরিয়ে টোটোতে চাপে। আগে আপনি হেঁটে রামপুরহাট গেছেন, যুগের বিবর্তন হতে পারে। ও মুসলমান, 1400 বছর হয়ে গেল, কোরআন যেমন ছিল আজকে আপনি দেখুন তেমনই আছে। ওদের ভবিষ্যতে আপনার প্রজন্ম আসবে, প্রজন্মের পর প্রজন্ম আসবে, অর্থাৎ আপনি আছেন, আপনার নাতি আসবে, তার নাতি আসবে, আমার কোরআন তার মধ্যে কোনো রকম চেঞ্জিং হবে না, কোনো পরিবর্তন হবে না। এই কোরআনের বৈশিষ্ট্য, এটা শুধু আমরা নয়, আজকে বিদেশে বেধর্মীরাও মানতে বাধ্য। মুসলমান সেই কোরআনকে একটু জানতে, বুঝতে, পড়তে শিখলাম না,
শোনো এই কোরআন তেলাওয়াত করনে वाला যারা কোরআন তেলাওয়াত করে তারা কতটা নেকি পাবে বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নাম্বার 492 এর মধ্যে হাদিসটা লেখা বাবু ফাদাইলের কোরআনের মধ্যে হাদিসটা লেখা আন আবি উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআহলিহি নবী আমার বলেন মুসলমানেরা কোরআন পড়তে তোমরা ভুল করো না তোমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করো তোমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করো তোমরা কোরআন তেলাওয়াত করো ও মুসলমান বিনা তেলাওয়াত বিনা কোরআন তেলাওয়াতে তোমরা থাকিও না কারণ যারা কোরআন তেলাওয়াত করবে কাল হাসরের মাঠে এই কোরআন বলবে আল্লাহ গো এই বান্দা আমাকে তেলাওয়াত করতো না একে জাহান্নামে দিও না আমি কোরআন তার জন্য সুপারিশ করি আমি কোরআন তার জন্য তোমার কাছে কাকুতি মিনতি করি আল্লাহ গো আমি কোরআন তোমার কাছে তার জন্য অনুরোধ করি আল্লাহ গো এই বান্দাকে তুমি বক্সে জান্নাতি বানিয়ে দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ এবারে আপনি হয়তো বলবেন মুফতি সাহেব আমি তো আরবি পড়তে জানি না কোরআন পাক পড়বো কি করে বাবা আমার মনে হয় এমন কোন মুসলমান নাই যে এই দুটো সূরা জানে না বছরে দুবার নামাজ পড়ি এই নামাজের কথা ছেড়ে ঈদ আর বকরি কিছু লোক আছে ঈদ আর বকরি ছাড়া আর কোন নামাজ পড়বে না মায়েরা আমার বাবারা আমার এই দুটো সূরা আমরা সবাই জানি একটা সূরার নাম হলো সূরা ফাতিহা যাকে আমরা আলহামদু সূরা বলি এখন যদি আমি হাত তুলতে বলি 1000 এ মনে হয় 998 জন এই সূরাটা জানি বলে হাত তুলবে না আমার মায়েরা তোমরাও হয়তো হাত তুলবে মাশাআল্লাহ এই সূরা ফাতিহা এর বরকত কত জানেন আল্লাহ এটা হলো কোরআন শরীফের প্রথম সূরা আলহামদু সূরা ফাতিহা এটা কোরআন পাকের প্রথম সূরা কিছু না জানলে এটাই আপনি পড়ুন কোরআন তেলাওয়াত হয়ে গেল দ্বিতীয় একটা সূরা যে সূরাটাকে আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ সূরা এর নাম হলো সূরা ইখলাস সূরা ইখলাসের জন্য নবী আমার কি বলেন ইন্না সূরাতুল ইখলাস ইয়াকুলু সুলুসুল কোরআন ও মুসলমানেরা আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে একটা সূরা রেখেছেন সেই সূরার নাম হলো কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস শরীফ সূরা বলছে শুনো দিনে যদি তিনবার পড়ে নাও কখনো যদি তিনবার তুমি পড়ে নাও তাহলে এক খতম কোরআন শরীফ পড়লে যে নেকি পাওয়া যায় তোমার আমলনামায় আমার আল্লাহ এত দয়ালু তোমার আমলনামায় আমার আল্লাহ ওই এক খতম কোরআন শরীফ পড়ার নেকিটা লিখে দিবে আর কত আসান নব বাবা আর সূরা ইখলাসের আরেকটা আমল বলে দিই আব্দুল্লাহপুরের জলসা প্রত্যেক বছরই শুনেন দুটো করে কথা যদি মনে রাখেন দুটো করে তাহলে আজকে 20 বছর থেকে জলসা শুনছেন হয়তো 40 টি আপনি আমল করতে পারতেন কিছু খুব সহজ যেগুলো আমরা পারবো সেই আমলগুলো বলছি এক দরুদ শরীফের বলেছি আল্লাহর জিকিরের বলেছি আর কুল হুয়াল্লাহু আহাদের এই আমলটা শিখে যান নবী আমার বলেন মনে করা ও সূরাতুল ইখলাস মিয়াত মাররাতাইন মুহিয়ানহু যুনুবা 50 আম্মা দয়ার নবী আমার বলেন মুসলমান দিনে যদি তুমি 200 বার সূরা ইখলাস পড়ো দিনে যদি তুমি 200 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা পড়ো কতবার বললেন জোরে বলুন কতবার বললেন বলছে 200 বার যদি এই কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়ো 50 বছরের তোমার গুনাহকে আল্লাহ তাআলা মহিয়া আনহু যুনুবা 50 সানা নবী বলেন যে তোমার 50 বছরের গুনাহকে আল্লাহ তাআলা এই সূরা পড়ার বরকতে maaf করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দ্বিতীয় ফজিলত আমি কি পেলাম যে এই কোরআন শরীফ যেটা আমি তেলাওয়াত করে গেলাম সূরা ফাতিহা সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরা এই সূরাগুলো আমার জন্য আল্লাহর দরবারে হাসরের ময়দানে সুপারিশ করবেন আমরা জান্নাতি হতে পারবো এগুলো একটু মনে রাখবেন তো বিখ্যাত গবেষক ডক্টর বিশ্বনাথ স্মিথ আমেরিকার টরন্টো বিশ্ববিদ্যালয়ে একজন বিখ্যাত প্রফেসর তিনি কোন সাধারণ লোক নন সারা বিশ্বে একজন খ্যাতি সম্পন্ন ব্যক্তি আন্তর্জাতিক ব্যক্তি সারা বিশ্বে তার নাম আছে চায়না থেকে নিয়ে এশিয়া মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশ প্রত্যেকটা মহাদেশের লোক এরকম জ্ঞানী ব্যক্তিকে চিনে তিনি বলছেন কোরআন বুক অফ সায়েন্স
বলছে কোরআনকে আমি বিজ্ঞানের বই বলে বানি। বলছে না, শুধু বিজ্ঞানের বই নয়, এ কোড অফ ল, বলছে এটা যেন একটা আইন শাস্ত্রের বই। বলছে ये कॉमन प्लेयर। আবার যখন কোরআন তো দেখি এতে শুধু ইবাদতের কথা, দুয়ার কথা, আল্লাহকে স্মরণের কথা লেখা। ও মুসলমান আর কি বলে? ওয়ালিন ওয়ান। বলছে সারা বিশ্বে বিদ্যা সন্ধানের জন্য তুমি কোথায় যাও? না না, তোমাকে চাইনা নয়, আমেরিকা নয়, টরন্টো বিশ্ববিদ্যালয় নয়, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে নয়, বিশ্বের কোন বড় ইউনিভার্সিটিতে নয়। বলছে ওয়ালিন ওয়ান। বলছে সারা বিশ্বের জ্ঞান ভান্ডার আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে রেখেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। মুসলমান তাহলে যারা জ্ঞানী গুণী তারা জেনেছে, যিনি মনিকার হন তিনি মণিমুক্তাকে চিনেন, মনিকার চিনেন। আর যারা চিনে না তারা বলবে এই মনি একটা সাধারণ ছোট্ট পাথর। তারা চিনেছেন কোরআনকে। আজকে আমাদের ঘরে ভরা, আজকে আমাদের বাড়িতে ভরা, মসজিদে ভরা, আমরা চিনতে পারি না। মুসলমান সেই কোরআনকে ভালোবাসুন, কোরআন তেলাওয়াত শিখুন। আর সবচেয়ে ভালো কথা যে আব্দুল্লাহপুরের আপনারা জনগণ একটা মানসিকতা নিয়েছে যে সেই কোরআনে পাকের তালিম আমরা লোককে দিয়াবো এবং নিজেরাও শিখবো, যার জন্য একটা মাদ্রাসা বানাবো। আর যারা কোরআন আমাদেরকে পড়ানো শিখান তারা হলেন আলিমে দ্বীন, তারা হলেন আলিমে দ্বীন। তাদের জন্য নবী আমার হাদিসে কি বলেন? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমার ছেলেকে যে ইংরেজি পড়ায় ওই মাস্টারটা দুনিয়ার উত্তম ব্যক্তি হতে পারে না। তোমার ছেলেটাকে যে রাজমিস্ত্রি শিক্ষা দেয় ও রাজমিস্ত্রির মাস্টার দুনিয়ার উত্তম ব্যক্তি হতে পারে না। তোমার ছেলেটাকে হয়তো কেউ কম্পিউটার শিক্ষা দিচ্ছে, ওই কম্পিউটার মাস্টার দুনিয়ার উত্তম ব্যক্তি হতে পারে না। কিন্তু তোমার ছেলেকে, তোমাকে যিনি কোরআন তেলাওয়াত শিক্ষা দিচ্ছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যিনি নিজে কোরআন শিখেছে আর অপরকে কোরআন শিক্ষা দেয়। যে আলিমে দ্বীন আপনার মসজিদের জন্য, আপনার মাদ্রাসার জন্য 20, 25, 30 বছর নিজের জীবনটাকে সামাজিক কাজে আত্মনিয়োগ করলেন, মুসলিম সমাজ তাকে মর্যাদা দিতে পারি না। আলেমের সম্মান করুন। দয়ার নবী আমারে বলেন মান যারা আলিমা ফাকাত যারানি। বলছে আলিমের সঙ্গে যদি মুসাফা করো আমি নবী আমার সঙ্গে মুসাফা করা হলো। আলিমের যদি চেহারা দেখো আমি নবী আমাকে দেখা হলো। দয়াল নবী নূরের নবী গো আপনি হইলেন রহমতের ভান্ডার। দয়াল নবী নূরের নবী গো আপনি হইলেন জান্নাতের মুখতার। দেখিয়া আপনার মুজজা কলমা পড়েন মা খাদিজা, সফিয়া দিলেন নিজের জীবন সংসার। দয়াল নবী নূরের নবী গো আপনি হইলেন রহমতের ভান্ডার। ও মুসলমান, সেই নবী আমাদেরকে শিক্ষা দিলেন আলিমের সম্মান করো, যতটা পারবেন আলিমের তাজিম করুন, আলিমের সম্মান করুন। হাদিসে এসেছে যে একটা লোককে আল্লাহ তাআলা জান্নাতি বানাবেন, ওর কোনো নেকি নাই। আল্লাহ তাআলা এত দয়াশীল হয়েছে যে ওকে জান্নাতি বানাবেন। ওর আমলনামা খুঁজে খুঁজে দেখছে কোনো নেকি নাই। ফেরেশতা বলছে আল্লাহ গুনাহতে ভর্তি। আল্লাহ তাআলা বলছে না না, একে আমি জান্নাতি বানাবো। লোকটাকে দেখে বলছে হাল জালাস্তা ফি মাজলিসিল আলিম। বলছে কখনো তুমি আলেমের সামনে গিয়ে বসেছিলে? ये বেয়াদব আলেমদেরকে দেখলেই দূরে পালাতে লাগছে না। আল্লাহ তা বলছে হাল সামেতা বে কালামিল আলিম। বলছে কোন আলেমের কথা তুমি শুনেছিলে? এ মাথায় লাগছে না। আল্লাহ তাও না। বলছে কোন আলেমের পিছনে নামাজ পড়েছিলে? বলছে আল্লাহ তাও না। বলছে আচ্ছা তোমার গ্রামে কোন আলেম ছিল? তা বলছে আল্লাহ তাও ছিল না। তো বলছে আচ্ছা তোমার এলাকায় কোন বড় আলেম ছিলেন? তা বলছে হ্যাঁ আলেম ছিলেন। বলছে তার নামের সাথে তোমার নাম মেল হয়েছে? তা বলছে হ্যাঁ আল্লাহ আমার এলাকায় একজন বড় আলেম ছিলেন আর তার নামের সাথে আমার নামকরণ করে আমার আব্বা আমার নামটা রেখেছিলেন। আমার আল্লাহ বলেন
ও আমার বান্দা, না না না, আমার ওই আলেম বান্দা জান্নাতে যাবে, শুধু একা জান্নাতে যাবে না, নিজের সাথে 100 জনকে জান্নাতে নিয়ে যাবে। একজন হাফিজে কোরআন, একজন আলিমে দ্বীন একা জান্নাতে যাবেন না, এমন কি একজন লোক গিয়ে বলবে ও আলিমে দ্বীন, ফেরেশতা টানতে টানতে তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আর মনে করুন আপনার গ্রামে একজন হয়তো প্রবীণ আলেম ছিলেন, সবাই কত চিনি না, অনেক আলেম আছে। তো আব্দুল্লাহপুরে আমাদের ভাইজান আমাদের সঙ্গেই জলসা করতে ইন্তেকাল করলেন, আল্লাহ তাকে জান্নাতি করুন। মাওলানা কিতাবউদ্দিন সাহেব, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তো এবারে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে ফেরেশতা। এবারে মাওলানা কিতাবউদ্দিন কে হোক বা আমাদের মাওলানা মাসুদুর রহমান সাহেবকে কেউ হোক বা আমাদের মুফতি যে নূর হাসান রেজা আপনার এলাকা তাকেই হোক দেখে নিয়েছে। এবারে ফেরেশতার কাছে এর হিম্মতটা বেড়ে গেছে। মানে পুলিশ যদি কাউকে কোনো ব্যক্তিকে নিয়ে যায় ধরে, আর তার ভাই বা তার গ্রামের কোনো যদি বড় অফিসার থাকে, তখন সাহসটা বাড়বে কি বাড়বে না? হ্যাঁ, বলবে থামো পুলিশ, আমাকে নিয়ে যাবে। এর সাহসটা বেড়ে গেছে। ফেরেশতা বলছে কি হলো? তবে ওই দেখো আমার গ্রামের আলেমের দিন বসে। আল্লাহ আল্লাহ বলছে থামো। সে আলেমের দিনকে গিয়ে বলছে হুজুর, এই ফেরেশতা আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তো আলেমের দিন বলছে আমি কি করব? তোর আমল নাই, জাহান্নামে যা। বলছে হুজুর, আপনি একদিন ওযুর জন্য পানি খুঁজছিলেন, তো একদিন ওয়াহাবতুলাকাল ওযুআ, আপনাকে ওযু করার জন্য আমি পানি দিয়েছিলাম। আল্লাহ তাআলাকে আলেমে দ্বীন বলবে আল্লাহ গো, আমি আলেমে দ্বীন ছিলাম, আমি তোমার কোরআনের বিদ্যা অর্জন করেছিলাম, তোমার নবীর হাদিস অর্জন করেছিলাম, এই কারণে তোমার বান্দা আমাকে ওযুর জন্য পানি দিয়েছিল। আল্লাহ গো, কোরআনের সম্মানার্থে, তোমার নবীর সম্মানার্থে এই বান্দাকে তুমি জান্নাতি বানিয়ে দাও। ওই আলিমের শাফাতে এই গুনাহগার জান্নাতি হয়ে যাবে। আরেকজন আলেমের নামে তার নাম ছিল, জান্নাতি হয়ে যাবে। সুতরাং এই আলেম সমাজের সম্মান করতে হবে কি হবে না? জোরে বলুন, একটু বিবেককে জিজ্ঞাসা করবে। সুতরাং এই আলেমে দ্বীন এরা 30, 40, 50 বছর যেটাই বাঁচে, সমাজের জন্য তারা কাজ করে। পারিশ্রমিক তাদেরকে হয়তো 5, 7, 10 বেশি আমরা দিতে পারি না। জি, তাও আল্লাহ তাদের দিন চালিয়ে দেয়। আমি স্কুলে অবশ্যই চাকরি করি, আগে ছিলাম মসজিদ মাদ্রাসায়, বুঝতে পেরেছি। সুতরাং একটা ইমাম সাহেবকে একটা মাদ্রাসার শিক্ষককে কত কষ্টে জীবন যাপন করতে হয়, সেটা আমি 20 বছর করার পর এখন হয়তো আমি চাকরি পেয়েছি 15 বছর হলো, বুঝতে পেরেছেন। তো সব দিকে আমার জানা আছে। তো আল্লাহ তাআলা এই আলেমদের বরকত দিক এবং তাদের তাজিব এবং সম্মান করবে। ও মুসলমান, তো বলছিলাম যে এই কোরআনে পাক, আল্লাহু আকবার, সেই কোরআন আমার নবীর তাজিম কেমন শিক্ষা দেয় দেখো। আমরা জানি যে প্রত্যেকটা মানুষ যদি একটু নামি দামি হয় তো তার একটা উপাধি হয়। লন্ডন থেকে কেউ ব্যারিস্টার পাস করে এলো, তাকে আমরা উকিল সাহেব, ব্যারিস্টার সাহেব বলবো। গ্রামের কেউ যদি রামপুরহাট কোর্টে বসে ফয়সালা করে, তাহলে তাকে আমরা জজ সাহেব বলবো। মসজিদে যিনি নামাজ পড়ান তাকে আমরা ইমাম সাহেব বলবো। তো ইমাম সাহেবের কেউ নাম ধরে ডাকবে না। ইমাম সাহেবকে ইমাম সাহেব, মাওলানা সাহেব, হুজুর, জি এই সব বলে ডাকবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন এই সম্মানিত শব্দ দিয়ে ডাকা হয়। যারা ফতোয়া দেন তাদেরকে মুফতি সাহেব বলি। তো প্রত্যেক সম্মানীয় ব্যক্তিকে তার নাম ধরে আমরা ডাকতে পারি না, এটা আমরা জানি। আল্লাহ তাআলা খালিক এবং মালিক, সারা জগৎ তৈরি করেছেন আমার আল্লাহ। 7 আসমান 7 জমিন এবং 7 আসমান 7 জমিনে যা কিছু আছে সব জিনিসের স্রষ্টা আমার আল্লাহ। আর দুনিয়াতে যা কিছু তৈরি হয়েছে আল্লাহ ব্যতীত সবকিছু হলো মাখলুক। আর মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ যাকে করেছেন তিনি হলেন আমার আপনার সারা জগতের যিনি নবী, যিনাকে বলা হয় নবীদের নবী, পয়গম্বরে আদম, বিশ্বনেতা, বিশ্বনবী, বিশ্বগুরু, কলকি অবতার, আমিনার লাল, মরুর দুলাল, আহমদ মুখতার, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর তাজিম কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা কেমন শিখিয়েছেন দেখুন। প্রত্যেকটা ব্যক্তির একটা উপাধি হয়, আর সেই সম্মানীয় ব্যক্তিকে তার উপাধি ধরে ডাকি। ইমাম সাহেবকে ইমাম সাহেব বলে ডাকি, উকিল সাহেবকে উকিল সাহেব বলে ডাকি, কিন্তু উকিল সাহেবের একটা নাম আছে। স্কুলে আপনার ছেলেটাকে যে পড়ায় তাকে আমরা মাস্টার মশাই বলি, কিন্তু তার একটা নাম আছে। তার নাম যদি আব্দুর রহমান হয়, এই আব্দুর রহমান শুনো, কেউ বলবে না। কি বলবে? মাস্টার মশাই। একটু শুনেন,
বড় সম্মানীয় শব্দ দিয়ে ডাকবে তাকে। এবারে আসুন কোরআনে পাক আমার নবীর তাজিম কেমন শিক্ষা দেয় দেখুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনে মুকদ্দাসের মধ্যে আল্লাহ তাআলা যখন আদম নবীকে ডাকছেন তো বলছেন ইয়া আদম, অর্থাৎ আদম নবীর নাম ধরে ডাকছেন। मूसा नबी के डाकছেন তো বলছেন ইয়া मूसा, मूसा নবীর নাম ধরে ডাকছেন। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা ইয়া ইব্রাহিম বলে ইব্রাহিম নবীর নাম ধরে ডাকছেন। ইহইয়া নবীকে আল্লাহ তাআলা ইয়া ইয়াহইয়া খুযুল কিতাব বলে ইহইয়া নবীর নাম ধরে ডাকছেন। আল্লাহ তাআলা নূহ নবীকে তার নাম ধরে ডাকছেন। আল্লাহ তাআলা শীষ পয়গম্বরকে তার নাম ধরে ডাকছেন। আল্লাহ তাআলা ইদ্রিস নবীকে তার নাম ধরে ডাকছেন। আল্লাহ তাআলা খলিলুল্লাহকে তার নাম ধরে ডাকছেন। আল্লাহ তাআলা জবিহুল্লাহকে তার নাম ধরে ডাকছেন। আল্লাহ তাআলা কালিমুল্লাহকে তার নাম ধরে ডাকছেন। আল্লাহ তাআলা ঈসা নবীকে তার নাম ধরে ডাকছেন। আল্লাহ তাআলা ইদ্রিস পয়গম্বরকে তার নাম ধরে ডাকছেন। আল্লাহ তাআলা ইউসুফ নবীকে তার নাম ধরে ডাকছেন। আল্লাহ তাআলা ইয়াকুব নবীকে তার নাম ধরে ডাকছেন। অর্থাৎ প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা তার নাম ধরে সম্বোধন করছে। কিন্তু প্রত্যেকটা নবীর একটা করে উপাধিও আছে। আদম আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম খলিফাতুল্লাহ। তো আদম নবী আবুল বাশার, সমস্ত মানব জগতের তিনি বাপ। আদমে সানি বলা হয় নূহ নবীকে, নূহ নজিবুল্লাহ, তার একটা উপাধি আছে। কিন্তু আল্লাহ তাআলা খালিক এবং মালিক তিনি ডাকবেন, কারণ যে বড় হয় বাপ ছেলেকে নাম ধরে ডাকবে, কিন্তু ছেলে বাপকে নাম ধরে ডাকতে পারে না। পারবে? পারে না। আল্লাহ স্রষ্টা নবীকে নাম ধরে ডাকবেন, এ কোনো বেয়াদবি নয়। তাই আমার আল্লাহ আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত অনেক নবীকে কোরআন পাকের মধ্যে তার নাম ধরে ডাকছেন। কিন্তু আমার হাবিবকে, আমার রাসূল পাককে আমার আল্লাহ যখন সম্বোধন করতে চাইছেন, আদম নবীকে তার নাম ধরে ডাকলেন, নূহ নবীকে তার নাম ধরে ডাকলেন, ঈসা নবীকে তার নাম ধরে ডাকলেন, মুসা নবীকে তার নাম ধরে ডাকলেন, ইব্রাহিম নবীকে তার নাম ধরে ডাকলেন। হ্যাঁ, অন্যান্য পয়গম্বরকে আমার আল্লাহ তার নাম ধরে ডাকলেন। কিন্তু আমার মুস্তাফাকে, আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ যখন ডাকতে চাইছেন, তখন ইয়া মুহাম্মদ বলে আমার নবীর নাম ধরে ডাকছেন না, বরং আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। কখনো আমার আল্লাহ আমার নবীকে ইয়াসিন বলে ডাকছেন, আর কখনো আমার আল্লাহ নবীর উপাধি তাহা বলে আমার নবীকে ডাকছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। ব্রাদার আলহামদুলিল্লাহ ইসলাম তাহলে জানতে পারলাম যে আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবাসেন। তিনি খালিক, তিনি মালিক, তিনি স্রষ্টা। আমার নবীকে নাম ধরে ডাকতে পারতেন, কিন্তু উকিল সাহেবকে তার নাম ধরে ডাকি না, মাস্টার মশাইকে তার নাম ধরে ডাকি না, তার সম্মানার্থে ঠিক সেই রকম আমার আল্লাহ আমার নবীর নাম ধরে ডাকছেন না, বরং নবীর উপাধি ধরে ডাকছেন। সাহাবায়ে কেরাম আমার নবীর কেমন তাজিম করতেন, এই একটা হাদিস বলি, আমি আমার প্রসঙ্গের দিকে এগিয়ে যাব। বিখ্যাত হাদিসের কিতাব বুরকানি আলাল মাওয়াহিদ 6 খণ্ড পাতা নাম্বার 315 এর মধ্যে হাদিসটা লেখা। আন উরওয়া বিন মাসউদ সাকাফি قال لقد وفدت على قيصر وقسرى والنجاشي والله ما رايت ما يعظم اصحاب محمد محمدا وان يتوضا قد يقتلون لوجهه وان يتنقب نقبه الا وقعت في يد رجل فادلكوا في جلده وجسده। মক্কার একজন, তখন তিনি কাফের ছিলেন, পরে মুসলমান হয়েছে। এই মহান ব্যক্তির নাম হলো উরওয়া বিন মাসউদ সাকাফি। ইনি বিশ্বের রাজনীতিতে বিচক্ষণ নাম কামিয়েছিলেন। এই উরওয়া বিন মাসউদ সাকাফি একজন বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন, মুসলমান। আল্লাহর নবী আমার যখন 6 হিজরিতে কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে কাবা শরীফ জিয়ারতে যাচ্ছিলেন, কাবা তোমার জিয়ারত করব আমি, আল্লাহ আল্লাহ সেই কাবা। একদিন মা আমেনা আমার নবীজিকে কোলে নিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির আম্মি জান নবীজিকে কোলে নিয়েছেন, বাবারা চলো চলো। নবী আমার কোলে আছেন, নবী আমার শিশু অবস্থায় আছেন। মা আমেনা বলছেন কাবারে সারা বিশ্ব থেকে লোক আসে তোমার জিয়ারতের জন্য, কাবারে তোমার তাওয়াফ সবাই করে। বিখ্যাত কিতাব তাফসীরে মুজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা লেখেন। মা আমেনা চলেছেন কোলে নিয়ে, মা আমেনার কোলে দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি নয়, মা আমেনার কোলে যিনি আছেন তিনি নবীদের সরদার,
তিনি আল্লাহর হাবিব, তিনাকে দেখে সূর্য পর্যন্ত লজ্জা পায়, তিনাকে দেখে চাঁদের রশ্মি পর্যন্ত লজ্জা পায়। চাঁদ সূর্য আমার নবীর সামনে চমকাতে পারত না, চাঁদের আলো মিশ্রিত হয়ে যেত, সূর্যের আলো মলিন হয়ে যেত, আর আমার নবীজির নূর ঝলঝল করে জ্বলতো। সেই নবীজিকে নিয়ে, দয়ার নবীকে কোলে নিয়ে মা আমেনা এক পা দুই পা করতে করতে কাবা শরীফের নিকটে গেলেন আর বলছেন, কাবা রে, তোমাকে জিয়ারত করার জন্য সবাই আসে, তাই আমি মুস্তাফার মা, আমি নবীজির মা, আমি দয়ার রাসূলের মা, আমার লালকে নিয়ে তোমার জিয়ারতের জন্য এলাম। ইচ্ছা করলেন কাবার তওয়াফ করব, কাবা থেকে আওয়াজ আসছে, মা আমেনা, না না না, তোমার কোলে যে সন্তান আছে, তোমার কোলের ভিতরে যে শিশু আছে, ওই শিশুটা সাধারণ কেউ নয়, ওনার পরিচয় হলো এটাই, উনি হলেন আল্লাহর মাহবুব, উনি হলেন আল্লাহর হাবিব। ওয়া আমানা, সারা জগতে প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়া জোড়া বানিয়েছে, কিন্তু মা আমেনা গো, তোমার ওই লালের আল্লাহ কোন জোড়া বানান না। হাদিস পাকের মধ্যে স্বয়ং নবী নিজে বলেছেন, কিতাবুস সালাহ মিশকা শরীফ, তার মধ্যে একটা হাদিস লেখা, হাদিস নাম্বার 936 এর মধ্যে হাদিসটা আছে, আব্দুল্লাহ ইবনে ওমর এসে নবীকে দেখছেন যে নবী আমার বসে বসে নফল নামাজ পড়ছেন। নামাজ পড়া শেষ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেন যে নফল নামাজ কেউ যদি বসে পড়ে আর কেউ যদি দাঁড়িয়ে পড়ে, তো যে দাঁড়িয়ে পড়লো সে পূর্ণ নেকি পেল, আর যে নফল নামাজ বসে পড়লো সে অর্ধেক নেকি পেল, তো আপনি বলেন আবার আপনি নিজে বসে বসে নামাজ পড়ছেন? আল্লাহর নবী আমার তখন বলেন, ওয়ালাকিন লাস্তু কা আহাদিন মিনকুম, ওরে আমার সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর, শুনে নাও, দুনিয়ার এক জিনিস আর এক জিনিসের মতো হতে পারে, কিন্তু আমি আমিনার লাল, আমি আল্লাহর হাবিব, আমি আরশে মুআল্লায় গেছি, আজ পর্যন্ত আরশে ইলাহি যাওয়া কারো ক্ষমতা ছিল না। अर्श पे जाना रब से मिलना सबकी बस की बात नहीं, सबके बस की बात नहीं। अर्श पे जाना रब से मिलना ये मेरे नबी की शान है, ये मेरे नबी की शान है। আরশে আযম বলেছিলেন, আল্লাহ গো, তোমার নবীর চরণ ধুলিটা আমি নিতে চাই। সাত আসমান বলেছিল, ওগো আল্লাহ, তোমার নবীর চরণ ধুলি মদিনাতুল মুনাওয়ারা পেয়েছে, তোমার নবীর চরণ ধুলি মক্কা ভূমি পেয়েছে, তোমার নবীর চরণ ধুলি জমিন পেয়ে গেছে। আল্লাহ গো, আমি আসমান লালাইতো একটা রাতের জন্য, তোমার নবীকে নিয়ে এসো, আর তোমার নবীর চরণ ধুলিতে আমি আসমান, আমাকে তুমি ধন্য বানিয়ে দাও। আরশে আযমের দোয়া আল্লাহ কবুল করলেন, আর আসমানের দোয়া আল্লাহ কবুল করলেন, আর বললেন মিরাজ শরীফের রাত, ওই রাতে আমার হাবিবকে আমি আল্লাহ জান্নাতি পানি দিয়ে গোসল দিয়াবো, আর জান্নাতি পোশাক আমি আল্লাহ পরাবো। নবীজিকে মিরাজ শরীফের রাতে যে পাক মোবারক আর জুব্বা মোবারক পরানো হয়েছিল, মোল্লা মুঈন ওয়াইজ কাশিফি রাহমাতুল্লাহ আলাইহি নিজের সুপ্রসিদ্ধ ফারসি ভাষায় লেখা কিতাবটার নাম মুআরিজুন নবুওয়াত, তার মধ্যে লেখে, ও বিশ্ববাসী শোনো শোনো, আমার আল্লাহ মিরাজ শরীফের রাতে, যে রাতে আল্লাহ নিজের হাবিবকে দিদার দিবেন, সেই রাতে যে পাক মোবারক পরিয়েছিলেন আর যে জুব্বা মোবারক পরিয়েছিলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল, আদম নবীকে তৈরি করো 70 বছর আগে, আদম নবীকে তৈরি করার 70,000 বছর আগে এই পোশাকটা বানিয়ে দাও। সেই পোশাক যেটাকে আমার আল্লাহ মিরাজ শরীফের রাতে আমার নবীকে পরাবেন, আদম নবীকে তৈরি করার 70,000 বছর আগে আমার আল্লাহ বানিয়ে জান্নাতে রেখেছিলেন। আর যখন সময় হলো, জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও, এই পোশাকটা নিয়ে গিয়ে আমার হাবিবকে দিয়ে দাও, আর আমার হাবিবকে পাক মোবারক পরিয়ে দাও, আর আমার হাবিবকে জুব্বা মোবারক পরিয়ে দাও। মুসলমান, তাহলে এই নবীর মর্যাদা আল্লাহ পাকের দরবারে কত দেখো। ও মুসলমান, সেই দয়ার নবী আমার, দয়ার রাসূল আমার কি বললেন, ওরে আমার সাহাবা, এটা তো তোমাদের জন্য, পারলে নফল নামাজ তোমরা দাঁড়িয়ে পড়ো, পারলে নফল নামাজ দাঁড়িয়ে পড়ো, কিন্তু না পারলে বসে পড়ো, কিন্তু বসে পড়লে অর্ধেক নেকি। এশার 2 রাকাত নফল পড়লেন যদি আপনি 10টা নেকি পেতেন, দাঁড়িয়ে পড়লে বসে পড়লে পাবেন 5 নেকি।
দয়ার নবী বলেন এটা তো তোমাদের জন্য আইন, তোমাদের জন্য হয়েছে, আর আমি মুস্তাফা আইনের ঊর্ধ্বে। ইন্নী লাস্তু কাআহাদিন মিনকুম, দয়ার নবী আমার বলেন, মুসলিম শরীফের মধ্যেও হাদিসটা আছে আর মিশকাত শরীফেও হাদিসটা বর্ণনা হয়েছে। নবী বলেন, ওরে আমার সাহাবা শোনো শোনো, আমি তোমাদের কারো মতো নয়। জামানা দিওয়ানা ও গো মায়া মেনা, তোমার লালের নে তুলনা, মা গো তোমার লালের নে তুলনা তুলনা। সাহাবারা নবীজির কত তাজিম করেছেন, কাবা ঘর আমার নবীর কত তাজিম করেন। দেখুন কাবা থেকে আওয়াজ আসছে, বিবি আমেনা তুমি যে শিশুটাকে এনেছো, মা আমেনা গো এই শিশু দুনিয়ার সাধারণ অন্য শিশুর মতো নয়, এই শিশুর সাথে কারো তুলনা করা যাবে না। এই শিশুকে দেখে চন্দ্র পর্যন্ত লজ্জা পায়, এই শিশুকে দেখে সূর্য লজ্জা পায়। এই শিশুর চরণ ধরে নেবার জন্য আসমান লালায়িত, এই শিশুর চরণ ধরে নেবার জন্য আরশে আযম আল্লাহর কাছে দোয়া চাই। এই শিশুর চরণ ধরে নেবার জন্য আল্লাহর ৮টি জান্নাত পর্যন্ত দোয়া করে। আমেনা গো এই শিশুর সাথে কারো তুলনা করা যায় না। সারা জগতের লোক আসে আমি কাবা আমার তাওয়াফ করার জন্য, আর আমি তোমার যে কোলে শিশু আছে আমি লালায়িত তোমার ওই শিশুর তাওয়াফ করার জন্য। মা আমেনা বলেন, আমি কি আশ্চর্য ঘটনা দেখলাম, আমি কোলে নিয়ে গিয়ে কাবা শরীফের সামনে হাজির হয়েছে, মনে মনে করছিলাম কাবার তাওয়াফ করব। চতুর্দিকে ঘোরার নাম তাওয়াফ, এই যে এইভাবে ঘুরছে এটা তাওয়াফ, বুঝতে পেরেছেন? এই ঘোরার নাম তাওয়াফ। মা আমেনা বলেন, আমি দাঁড়িয়ে গেলাম আর কাবা আমার শিশুর চতুর্দিকে এক তাওয়াফ দুই তাওয়াফ এইভাবে 7 বার তাওয়াফ করে নিল। আর কাবা বলতে লাগলো, আমেনা গো সারা জগতের লোকেরা আমার দিকে মুখ করে নামাজ পড়বে, আমি সারা জগতের লোকের কাবাকে বেলা, আর আমার কাবা হলেন তোমার কোলে যে শিশু আছেন নবী মুস্তাফা। এই জন্য তো আমার আলা হযরত ইশক মোহাব্বতের কলম দিয়ে লিখছে, হাজি आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो। কাবা হলে আমার নবী। তাই নবীজি যখন কোলে মায়ের কোলে গেছেন কাবা দেখতে, কাবা আর থাকতে পারলেন না, কাবা আবার নবীজিকে তাওয়াফ করতে আরম্ভ করলো। সেই নবীর তাজিম এবং সম্মান উরওয়া বিন মাসউদ সাকাফি তিনি কেমন সাহাবারা করে সেটা গিয়ে মক্কার কাফেরদেরকে বলছেন। কারণ রাসূল পাক হুদাইবিয়ার ময়দান পর্যন্ত পৌঁছে গেলেন কিছু সাহাবাকে নিয়ে কাবা শরীফ জিয়ারতে যাবেন। মক্কার কাফেররা খবর পেল ওই নবীকে মক্কা শরীফে প্রবেশ করতে দেওয়া হবে না, কেন না ওই নবীকে আমরা এই মক্কা থেকে তাড়িয়েছি, মক্কায় থাকতে দিইনি, রাতের অন্ধকারে নবীকে চলে যেতে হয়েছে আবু বকরকে সাথে নিয়ে, সুতরাং ওই নবীকে মক্কায় আসতে দেওয়া হবে না। কিন্তু আল্লাহর নবী বলেন আমি যাব, কাবার জিয়ারত করব, কাবার তাওয়াফ করব না, এরা মানবে না। উরওয়া বিন মাসউদ সাকাফি সেখানে একটা চুক্তি করার জন্য আমার নবীর সাথে এলেন, বলছে এ রাসূল আরবি আপনি কোনো লড়াই ঝগড়া করেন না, এবছর আপনি নয় সামনে বার আপনি আবার আসবেন আর তাওয়াফ করে যাবেন, কাবার জিয়ারত করবেন, কোনো অসুবিধা হবে না। এই উরওয়া বিন মাসউদ সাকাফি 2-3 দিন ছিল নবীজির দরবারে, গিয়ে মক্কার কাফেরদেরকে বলছে ওয়াল্লাহি লাকাদ ওয়াফাকতু আলা কাইসার ওয়া কিসরা ওয়া নাজাশি, বলছে আমি ইরানে সেই দেশের বাদশার দরবারে গেছি, আফ্রিকা দেশে সেই বাদশার দরবারে গেছি, কারণ আমি একজন বিচক্ষণ রাজনীতিবিদ, রাজনেতাদের দরবারে আমি যাই। আমি রোমান সম্রাটের দরবারে গেছি, ইরান সম্রাটের দরবারে গেছি, কাইসার ও কিসরার সম্রাটের দরবারে গেছি, আমি আফ্রিকার নাজ্জাশী বাদশার দরবারে গেছি, কিন্তু সেই রাজারা তাদের প্রজা তাদেরকে অতটা সম্মান করে না যতটা সম্মান নবীর সাহাবীরা নবীর করে। যে মুসলমানদের মধ্যে যদি এই রীতি আর নীতি বজায় থাকে, এই মুসলমানদের কোরআনের আওয়াজ, মুসলমানদের আজানের আওয়াজ সারা বিশ্বের কোণায় কোণায় পৌঁছে যাবে, এই জাতির বিজয় যাত্রা কেউ থামতে পারবে না। একজন বিচক্ষণ রাজনীতিবিদ, মক্কার লোকেরা বলছে ওই মুহাম্মদ আর মুহাম্মদের সাথীরা তোমাকে জাদু করলো নাকি, ওদের কাছে খেয়ে জাদু করে খেয়েছে, হ্যাঁ বলছে না, আরে এটা জাদু নয়, এটা কোনো ভালোবাসার কথা নয়, এটা কোনো পাগলামো কথা নয়, এটা কোনো গাঁজাখড়ি কথা নয়, আমি বিচক্ষণ রাজনীতিবিদ, বড় দূরভিসন্ধি লোক, আমি যে আমি হারবো,
কিন্তু তার যে 2000 3000 ভোটার আছে তাদের মনোবলটা চাঙ্গা করার লেগে হাত দেখেছে, তাও বলবে যে হ্যাঁ আমি জিতবো। বুঝতে পেরেছেন? এটা রাজনৈতিক নেতাদের এটা একটা পলিসি। কারণ ও যদি বলে আমি হেরে যাব, যেদিন ও সকাল বেলায় হারবে সকাল 10টা পর্যন্ত 9টা পর্যন্ত দাবি করে যাচ্ছে আমি জিতবো। বুঝতে পেরেছেন? কিন্তু ও জেনে নিয়েছে ভোটের দিনে যে আমি হারছি। কিন্তু কেন বলে এটা? এটা তার রাজের মানে ভোটের পলিসি। তার যে ভোটাররা আছে তাদের মনোবলটা ঠিক থাকবে, তাদের মানসিকতাটা ঠিক থাকবে। হ্যাঁ, তারা এদিক ওদিক দুর্বল হয়ে যাবে না, বিখরে যাবে না। এই জন্য বলে তো ওকে প্রয়োজনে মিথ্যা বলতে হয়। কিন্তু উরওয়া বিন মাসউদ সাকাফি বলছে না, আমি এটা কোনো গাজাখুরি কথা নয়, এটা কোনো রাজনৈতিক কথা নয়, আমি এটা বাস্তব কথা বলছি। কারণ কোন নেতাকে, কোন রাজাকে তার প্রজারা যদি, তার সাহাবারা যদি, তার ভক্তরা যদি এই রকম সম্মান দেয়, এই রকম মানে প্রয়োজনে তারা তার জন্য জান দিয়ে দিতে পারে। বলছে শোনো শোনো, আরে আমি কোনো পাগলামো কথা বলি না। বলছে ওই নবীকে যখন দেখলাম ওযু করতে যাচ্ছেন, নামাজের আগে আমরা ওযু করি তাই না, যে আর ওযু করার পর 2 রাকাত নামাজ পড়তে হয়, সেই নামাজকে বলা হয় তাহিয়াতুল ওযু। আল্লাহর নবী আমার বলছেন বেলাল মিরাজ শরীফ থেকে রাতে এলেন, সকালে বলছেন বাবা বেলাল রে বলো বলো তুমি কি এমন আমল করো? তা বলছে ইয়া রাসূলুল্লাহ কেন? তা বলছে আমি জান্নাতে গিয়েছিলাম, আর জান্নাতে আমি দেখতে পেলাম আমার পাশাপাশি আমার অন্য কোন সাহাবা নয়, তোমার পায়ের আওয়াজটা আমি জান্নাতে শুনতে পেলাম। বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ আমি এমন কিছু আমল করতে পারি না, কিন্তু নবী গো যখন আমি ওযু করি, ওযু করার সাথে সাথে যদি নিষিদ্ধ সময় না হয় তাহলে সেই সময় আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু অর্থাৎ ওযুর 2 রাকাত নামাজ আমি আদায় করে নেই। আর ইয়া রাসূলুল্লাহ আমি কখনো নাপাক থাকি না, আমার ওযুটা ভেঙে গেলে আমি তাড়াতাড়ি ওযু করে নেই। নবী আমার বলছেন ফাবে হেমা ওগো বেলাল তোমার এই 2টি আমলকে আমার আল্লাহ এত ভালোবাসেন, তুমি পাক ও সাফ থাকো আর ওযুর নামাজটা পড়ো, এই কারণে তোমার পায়ের আওয়াজ আমার আল্লাহ আমি নবী জান্নাতে গেলাম আর তোমার পায়ের আওয়াজটা আমি শুনতে পেলাম। দয়াল নবী নূরের নবী গো আপনি হইলেন রহমতের ভান্ডার, যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে, তাও দেখা নবী গো স্বপ্নে একবার। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে, তাও দেখা নবী গো স্বপ্নে একবার। দয়াল নবী নূরের নবী গো আপনি হইলেন রহমতের ভান্ডার। এই নবী আমার কেমন নবী দেখো, নবী আমার ওযু করতে যাচ্ছেন, উরওয়া বিন মাসউদ সাকাফি কাফেরদের নেতা বসে আছে, আর ওযু করার আগে আল্লাহর নবীর প্রয়োজন হলো থুতু ফেলা। যে অনেকে দাবি করে নবীও মানুষ আমিও মানুষ, নবীও লিডার আমিও লিডার, তফাৎ এটাই তিনি নবী আমি উম্মতি। আরে গাধা, মোদি জিতে আর আমাদের তফাৎ এটাই যে উনি প্রধানমন্ত্রী আর আমি তার একজন জনগণ। তার ক্ষমতাটা এটাই যে এক কলমে তিনি আমাদের দেশকে বিক্রি করতে পারে, এক রাতে 1000 আর 500 টাকার নোট বাতিল করতে পারে। যে এ হলো প্রধানমন্ত্রীর পাওয়ার, আর তুমি সাধারণ লোক হয়ে প্রধানমন্ত্রীর মতো দাবি করতে যাও, এ বোকামো হবে না? প্রধানমন্ত্রীর পাওয়ার আর ক্ষমতাটা জানো? আল্লাহ আল্লাহ এত বিশাল ভারতবর্ষ, সেই ভারতবর্ষের প্রধান মালিকের নাম প্রধানমন্ত্রী, সব জিনিসের মালিক, সব জিনিসের যা ইচ্ছা করতে পারে। আল্লাহ আল্লাহ মুসলমান এখন কোন বোকা যদি বলে আমি প্রধানমন্ত্রীর মতো, তাহলে তাকে ওই টাটা বিল্ডার ওই পাগলা হাসপাতালে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এ পাগলই হবে। তাহলে কোন পাগলই বলতে পারে আমি প্রধানমন্ত্রীর মতো, কোন সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তি এ কথা বলতে পারেন না। ও মুসলমান, সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই লালা মুবারক, আপনার এই থুতু মুবারক নবী গো আমরা জানি এটা দুনিয়ার কোন সাধারণ বস্তুর মতো নয়। জান্নাতের মুশকে আম্বারকে যদি একদিকে রাখা হয় আর আপনার মুখের লালা মুবারককে যদি একদিকে রাখা হয়, নবী গো আপনার এই লালা মুবারকের মতো এই রকম সুগন্ধ জান্নাতের মুশকে আম্বারে নাই। তাই
এই সাহাবায়ে কেরাম আমার নবীজিকে গোল করে ঘিরে নিয়েছেন। উরওয়া বিন মাসউদ সাকাফি দেখছে নবীজি যখন থুতু ফেলতে যাচ্ছেন, লালা ফেলছেন, লালাটা সাহাবারা হাতে পড়ছেন, ওই সাহাবা কোনো ঘৃণা করেন না। আর নবীজির লালাতে কোনো করুণা নাই, কোনো জীবাণু নাই, কোনো পয়জন নাই। সাহাবারা মুখে মাখছেন, মাথায় মাখছেন, সিনাতে মাখছেন। আর একজন সাহাবা পেল না, সে এসে বলছে, ভাই রে তোমার হাতে আমার হাতটা একটু ভিজে করতে দাও। নিজের মুখে মাখলেন, নিজের ছেলে মেয়ের মুখে মাখালেন, আর বলছেন, আল্লাহ গো তোমার নবীজির থুতু মুবারক শরীরে মাখলে আমাদের বালা মুসিবত অসুখ বিসুখ দূর হয়ে যাবে। উরওয়া বিন মাসউদ সাকাফি বলছে, আরে কোন রাজা এই রকম থুতু কোন প্রজা নাই না। আর কি দেখছেন, নবী আমার ওযু করতে যাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিজের হাত মোবারক ধুতে লেগেছেন, পানি পড়ছে মাটিতে। না না না, সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে পানি তো অনেক আছে, মদিনার কূপে গেলে পানি পাবো, আটলান্টিক মহাসাগরে গেলে পানি পাবো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জমজম কুয়োতে গেলে পানি পাবো। কিন্তু না না নবী গো, ওই পানিটা মক্কার সাধারণ পানি, জমজমের কূপের পানিটা হয়তো বরকতের পানি, কিন্তু নবী গো না না না, আপনার শরীর টাচ করে যাবা ওই পানি মুবারকের মতো এত বরকত হতে পারে না। তাই সাহাবারা বলতে, ওরে মুসলমানেরা শোনো শোনো, জান্নাতের সারাবান তাহুরা সে হয়তো মূল্যবান পানি, কিন্তু না না আমার নবীর শরীর মুবারকে লেগে যাওয়া পানির মতো পানি হতে পারে না। জমজম কুয়োর পানি বরকতের পানি, কিন্তু নবীজির শরীর মুবারকে লেগে যাওয়া পানির মতো বরকতের পানি হতে পারে না। তাই সাহাবায়ে কেরাম নিজেদের হাত বাড়িয়ে দিয়েছেন, আর নবীজি ওযু করতেন, আর নবীজির ওযু করা সেই পানিগুলো সাহাবারা হাতে নিতেন, কাদু এক তুলনা লে ওযু আর ওই পানি নেবার জন্য তারা লড়াই পর্যন্ত করে। যারা পেল না তারা হাতটাকে ভিজিয়ে নিল, আর নিজের সিনাতে, নিজের মুখে, নিজের মাথায় মাখলো, আর নিজের ছেলে মেয়ের মুখে শরীরে মাখিয়ে দিল। উরওয়া বিন মাসউদ সাকাফি সবই দেখছে, আল্লাহ আল্লাহ, ইয়ে নবী থুতু মুবারক ফেলতে যাচ্ছেন, মাটিতে পড়ছে না, কারো হাতে পড়ছে, আর সেটাকে তারা মুখে, মাথায়, বুকে মাখছে। নবীজির শরীর মুবারকে লেগে যাওয়া পানি, আল্লাহ আল্লাহ, তারা তো পানি মদিনায় অনেক পাবে, কিন্তু না, তাদের কাছে এত আকীদা আর বিশ্বাস, নবী গো এই পানির মতো দুনিয়ায় কোনো পানি হতে পারে না। আল্লাহ আল্লাহ, কারণ এই পানিটা হয়তো অন্য সময় মদিনার সাধারণ পানি ছিল, কিন্তু নবীজির শরীর মুবারকে যখন পানিটা লেগে গেল, ওই পানিটার বরকত কত সাহাবারা জানতেন, আমরা হয়তো জানি না। আল্লাহ আল্লাহ, তাই উরওয়া বিন মাসউদ সাকাফি বলছে যে কোন নেতা তার প্রজারা যদি এত সম্মান করে, কোন লিডারের অধীনে থাকা লোকেরা যদি ওই লিডারের এত সম্মান করে, ওই জাতির বিজয় রথটা কেউ থামতে পারবে না। এখন বড় দুর্ভাগ্য, নবীর এই তাজিম, নবীর এই সম্মান থেকে আমরা অনেক দূরে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই নবীজির তাজিম সঠিকভাবে শিক্ষা দেন, আর আমাদের মনের মধ্যে যেন নবীর ভালোবাসা চলে আসে। যদি নবীর ভালোবাসা আমাদের সকলের মনের মধ্যে জেগে যায়, এই ফিলিস্তিনের মুসলমানকে এত অত্যাচারিত হতে হবে না, আরো বিভিন্ন জায়গায় মুসলমানকে আজ শাসিত হতে হবে না, শোষিত হতে হবে না, মুসলমানকে নিপীড়িত হতে হবে না, মুসলমানকে অত্যাচারের শিকার হতে হবে না। মুসলমানের জয়রথ, মুসলমানের বিজয় রথ এগিয়েই চলবে। কিন্তু আজকে নবীকে ভুলে গেলাম, নবীর ভালোবাসাকে ভুলে গেলাম, নবীর সুন্নাতকে ভুলে গেলাম, নবীর তরিকাকে ভুলে গেলাম, আর রাসূল পাকের আলো আওলাদ আহলে বাইতকে ভুলে গেলাম। যে আহলে বাইতের কথা কোরআনে মুকদ্দাসে আমার আল্লাহ বলেন 22 পারা সূরা আহজাবে রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আহলে বাইত কে? নবীর বংশধরকে বলা হয় নবীর আহলে বাইত। আর এর মধ্যে কে কে পড়ে? মিশকাত শরীফ, মুসলিম শরীফ, বুখারী শরীফ, বিভিন্ন হাদিসের সারমর্ম থেকে যেটা প্রকাশিত হয়েছে যে রাসূল পাকের আহলে বাইত বলা হয় রাসূল পাকের আজওয়াজে মুত্তাহিরা, অর্থাৎ নবীর স্ত্রীগণকে, এবং ইমামে হাসান, ইমামে হোসেন, খাতুনে জান্নাত আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নবীর আহলে বাইত বলা হয়। আর এই আহলে বাইত সম্পর্কে কোরআন পাকে আল্লাহ বলে যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, বলছে হে নবীর পরিবারবর্গ, হে নবীর আহলে বাইত, আল্লাহ তাআলা তোমাদেরকে খুব পাক পবিত্র বানিয়েছেন, তোমাদের কাছ থেকে আল্লাহ নাপাকিকে দূর করে দিয়েছেন।
ও মুসলমান, আমার নবী ইমামে হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কাপড়ে জড়িয়ে নিয়েছেন দুইজন শিশু। হযরতে উসামা বিন যায়েদ হাদিস বর্ণনা করেন, মিশকাত শরীফ হাদিস নাম্বার 6117 এর মধ্যে হাদিসটা বর্ণনা হয়েছে। উসামা বিন যায়েদ বলেন, ও মুসলমানেরা শুনো, আল্লাহর নবী কাপড়ে কিছু জড়িয়ে নিয়েছেন। উসামা বিন যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা ফি হাযা, নবী গো এই কাপড়ের ভিতরে কি জড়ানো আছে? ইমামে হাসান তখন শিশু অবস্থায়, ইমামে হোসেন তখন শিশু অবস্থায়। হযরত উসামা বিন যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটু কাপড় তুলে কি দেখানো যাবে না কাপড়ের ভিতরে কি আছে? আল্লাহর নবী বলেন, এই কাপড়ের ভিতরে আমার জান ভরা আছে, এই কাপড়ের ভিতরে আমার ভালোবাসা ভরা আছে, এই কাপড়ের মধ্যে আমার প্রিয় জিনিস ভরা আছে, এই কাপড়ের মধ্যে আমার সম্মানীয় জিনিস ভরা আছে। উসামা বিন যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, নবী গো আপনার চরণ তলে আমার মা বাপ কুরবান, নবী গো এই কাপড়ের ভিতরে কি ভরা আছে একটু দেখান। আল্লাহর নবী যদি কাপড় তুললেন, বলছে উসামা রে দেখো দেখো এই কাপড়ের ভিতরে কি ভরা। যদি নবী আমার ডান হাতে এই দিকের কাপড়টা তুললেন আর বাঁ হাতে এই কাপড়টা তুললেন, তো দেখতে পেলে আমার রাসূল পাকের কোল মুবারকে ইমামে হাসান ও হোসেন ভরা রয়েছে। দুই ভাই আল্লাহর নবী ফাশাম্মাহুমা ওয়া ইউযাম্মাহুমা, আল্লাহর নবী দুইজনকে শুনতে লাগলেন। ইমামে হাসানকে শুনছেন নাকে নিয়ে, আর ইমামে হোসেনকে শুনছেন। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কেন শুনছেন? দয়ার নবী বলেন, শুনো শুনো, ইমামে হাসান ও হোসেন এরা হলো আমার দুনিয়ার ফুল, এরা হলো আমার জান্নাতের ফুল। জান্নাতের ফুলে যেমন সুগন্ধ পাও, আমার হাসান হোসেনের মধ্যে সেই রকম সুগন্ধ পাবে। আর আল্লাহর নবী আমার তাদেরকে কি করলেন? মুখে চুম্বন দিলেন আর আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বু মান ইউহিব্বুহুমা। আল্লাহ গো হাসান ও হোসেন হাযা ইবনা ইবনাতি, এ হলো আমার মেয়ে ফাতেমাতুজ জোহরার দুই সন্তান, ফাতেমাতুজ জোহরার দুই লাল, একজনের নাম হাসান একজনের নাম হোসেন। আল্লাহ গো আমি নবী হাসান হোসেনকে ভালোবাসি, আর ও গো আমার আল্লাহ যারা এদেরকে ভালোবাসবে আল্লাহ গো তুমি তাদেরকে ভালোবাসিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে জানা কি গেল যে আমরা যদি ইমামে হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুমাকে ভালোবাসি, তো আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। এই হাদিস থেকে এটাই জানা গেল। আরেকটু হাদিস শুনুন, তাফসীরে জালালাইনের মধ্যে হাদিসটা লেখা, তারিকুল খুলাফা কিতাবের মধ্যেও হাদিসটা আছে। হযরত যায়েদ ইবনে আরকাম হাদিসটা বর্ণনা করেন, আল্লাহর নবী আমার দয়ার নবী আমার ঘোষণা করছেন হাসরের ময়দান কায়েম হবে। হাসরের ময়দান এক ভয়ঙ্কর ময়দান, সেখানে আমরা যে আমল নামাগুলো করে নিয়ে যাই সেটা সেদিন দেখতে পাবো। কোন জায়গায় কোন নেকিটা করেছি, কোন জায়গায় কোন গুনাহটা করেছি সব লেখা আছে। দুনিয়াতে সিসি ক্যামেরা থাকলে আমরা ভয় করি, বাসে সিসি ক্যামেরা বদমাশি করবে না, যে বাড়িতে সিসি ক্যামেরা চুরি করতে কেউ যাবে না, যে অফিসে সিসি ক্যামেরা ওখানে লড়াই ঝগড়া কেউ করবে না। কেন? সব সিসি ক্যামেরাতে ধরা পড়ে যাবে। মুসলমান আমার আল্লাহ ডান কাঁধে আর বাঁ কাঁধে দুটো সিসি ক্যামেরা আমি বড় হয়েছি তখনই থেকেই লাগিয়ে রেখেছে। একটু ভয় হয়, এক কাঁধে আছে কেরামান, একদিকে আছে কাতেবি। এরা একটা রেজিস্টার বানায়, একটা নেকি করলাম, এই যে বসে বসে এখন নেকি করছেন এটা লেখা যাচ্ছে, আবার কাল সকালে যদি গুনাহ করেন সেটাও লেখা যাবে। আর কাল হাসরের ময়দানে এটা মিজানে ওজন করা হবে। ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতি, আর যার নেকির পাল্লা হালকা হবে সে হবে জাহান্নামী। আল্লাহ আল্লাহ মুসলমান মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন দেখুন। ও মুসলমানেরা, আমার নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা, নবীজির চার মেয়ে, তার মধ্যে ছোট মেয়ের নাম হলো মা ফাতেমাতুজ জোহরা। আর মা ফাতেমাতুজ জোহরা আলে আওলাদকে আলে রাসূল বলা হয়, আহলে বাইত বলা হয়। আর এদের ভালোবাসার জন্য নবী আমার বলেন যে আমার আহলে বাইতকে ভালোবাসো, আমার আহলে বাইতকে ভালোবাসো। নবী আমার এক হাদিসের পাকের মধ্যে বলেন, মাসালু আহলে বাইতে কাসফিনাতে নূহ, বলে আমার আহলে বাইত নূহ আলাইহিস সালামের নৌকার মতো। সবাই জানি আমরা যে নূহ আলাইহিস সালামের নৌকা কেন তৈরি হয়েছিল।
নূহ আলাইহিস সালামের নৌকা তৈরি হয়েছিল, একটা বিরাট তুফান বন্যা আসবে, সেই বন্যা থেকে আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে মুক্তি দিবে। তাই নূহ নবীকে আল্লাহ বলছেন এই নৌকা তৈরি করো আর নৌকায় চেপে যাও মুমিন মুসলমান, আর তাদেরকে নিয়ে নূহ নবী তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। আর যারা বেঈমান কাফির আল্লাহকে মানে না এই পানিতে আযাবে তারা ধ্বংস হয়ে যাবে। এমনকি নূহ নবীর ছেলে বেঈমান কাফিরদের সাথে ছিল, সেও ধ্বংস হয়ে গেছিল। আর মুমিন মুসলমানকে নূহ আলাইহিস সালাম সেই নৌকায় চাপিয়ে নিয়েছে। আল্লাহ আল্লাহ, তো এই নূহ আলাইহিস সালাম তার নৌকার উদাহরণ দিচ্ছেন নবী আমার, বলছেন মাসালু আহলে বাইত কা সাফিনাতে নূহ। নবী বলেন যে আমার আহলে বাইত নূহ আলাইহিস সালামের নৌকার মতো। बेशक सुभान মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা। নবী বলেন সেই নৌকায় যারা চেপেছিল মুসলমান মুমিন তারা বেঁচে ছিল, আর যারা চাপেনি তারা ধ্বংস হয়ে গিয়েছিল। নবী বলেন আমার আহলে বাইত নূহ আলাইহিস সালামের নৌকার মতো, আমার আহলে বাইতের নৌকায় চেপে যাও জান্নাতি হয়ে যাবে। আর আহলে বাইতের নৌকায় যদি না চাপো, অর্থাৎ আহলে বাইতকে যদি ভালো না বাসো, আহলে বাইতের নীতিকে যদি ভালো না বাসো, আহলে বাইতের পথ ও মতকে যদি ভালো না বাসো, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এক হাদিসে নবী আমার বলেন শেরে খোদা হায়দারে কাররাম আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ফজিলতের বর্ণনা করা হয়েছে নুজহাতুল মাজালিস দ্বিতীয় খণ্ড, আল্লামা সাফুরী রাহমাতুল্লাহ আলাইহি পাতা নাম্বার 313 তে হাদিসটা লিখছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশকিল কুশা মাওলা আলী কায়নাতকে দেখেছেন আর বলছেন বাবা আলী গো শোনো শোনো, তোমাকে একটা কথা বলতে চাই। আলী মুর্তজা বলেন ওগো ইসলামের খলিফা আবু বকর সিদ্দিক, তুমি তো আমার রাসূলুল্লাহর গারে হিরার সাথী। ওগো আবু বকর সিদ্দিক, তুমি তো গারে সৌরের সাথী, আমার রাসূলুল্লাহর বাল্যকালের সাথী, আমার রাসূলুল্লাহর যুবককালের সাথী, আমার রাসূলুল্লাহর মক্কা নগরের সাথী, আমার রাসূলুল্লাহর সফরের সাথী, আমার রাসূলুল্লাহর বদর যুদ্ধের সাথী, আমার রাসূলুল্লাহর উহুদ যুদ্ধের সাথী, আমার রাসূলুল্লাহর খয়বর যুদ্ধের সাথী। ওগো আবু বকর, আমার রাসূলুল্লাহর তুমি, আমার রাসূলুল্লাহর তুমি ওই যখন হিজরত করেছিলেন তখন সেখানকার সাথী, আমার রাসূলুল্লাহর মদিনা নগরের সাথী। আবু বকর গো, তুমি তো আমার রাসূলুল্লাহর সর্বদার সাথী। কি বলতে চাও বলো বলো? তা বলছে মুশকিল কুশা আলী মুর্তজা, শোনো শোনো, তোমাকে একটা কথা বলতে চাই। একদিন নবী আমাকে বললেন আবু বকর, আমার আলীকে সময় এলে শোনাবে এই হাদিসটা, লা ইয়াবরু আহাদুস সিরাতা ইল্লা মান কাতাবা লাহু আলী ইবনে আবি তালিবিল জাওয়াজ। মুশকিল কুশা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্য আবু বকর সিদ্দিক বলেন, আমার নবী বললেন বাবা আলী শোনো শোনো শোনো, তুমি কত সৌভাগ্যবান, নবীর ছোট্ট মেয়ে ফাতেমা তো জোহরা, তাকে বিয়ের জন্য পায়গাম আমি দিয়েছিলাম। আমি অনেক বড় লোক, আমার অনেক টাকা পয়সা আছে, আমার অনেক উট আছে, আমার বড় ব্যবসা আছে, আমি বড় কোটিপতি লোক, কিন্তু না না না, নবী আমার সঙ্গে ফাতেমার বিয়ে দিলেন না। ওমরে ফারুক তিনি বলেন ওগো আলী মুর্তজা, তুমি কত বড় সৌভাগ্যবান, আমি ওমর, আমার বড় বড় ব্যবসা আছে, আমার কোটি কোটি টাকা আছে, আমি মা ফাতেমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু না না না, ফাতেমার বিয়ে নবী আমার সঙ্গে দিলেন না। উসমান গনি মদিনা শরীফের মধ্যে একজন বিচক্ষণ এবং বড় মালদার ছিলেন। উসমান গনি বলেন আলী গো, তোমাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল কত ভালোবেসেছেন। আমি উসমান ফাতেমা জোহরাকে বিয়ের জন্য নবীকে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু নবী ফাতেমার সঙ্গে আমার বিয়ে দিলেন না। আলী গো শোনো শোনো, তুমি কি করো ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব দাও। আলী মুর্তজা বলেন আমার ঠিকমতো থাকার জায়গা নাই, আমি বিয়ে করব, স্ত্রীকে দুমুঠো খাবার দেব, এরকম আমার সহায়তা নাই, তাই আমি নবীকে কি করে প্রস্তাব দেব। হযরত ওসমান বলছে দাও যাও, তুমি নবীকে ফাতেমার বিয়ের জন্য প্রস্তাব দাও। আলী মুর্তজা যখন প্রস্তাব দিলেন, নবী আমার আলী মুর্তজাকে বুকে জড়িয়ে ধরে বললেন বাবা আলী রে, আমার আল্লাহ এটাই চান যে আলীর সঙ্গে আমার ছোট মেয়ে, যে মেয়েকে আমি বেশি ভালোবাসি, আমার ফাতেমার বিবাহটা আলীর সঙ্গে হয়ে যায়। बेशक সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত কোটিপতিরা প্রস্তাব দিয়েছিলেন মা ফাতেমা জোহরাকে বিয়ে করার জন্য, কিন্তু নবী সব আবেদন নিবেদনকে নাকচ করলেন। মুশকিল কুশা মাওলা আলী যখন প্রস্তাবটা দিলেন, নবী আমার আলীকে বুকে জড়িয়ে ধরে পেশানিতে চুম্বন দিয়ে বলছে আলী তুমি আমার ফাতেমার যোগ্য, আর আমার আল্লাহ আমার ফাতেমার জন্য
তোমাকে স্বামী রূপে মেনে নিতে আমাকে হুকুম দিয়েছে। बेशक जज़ाकल्लाह। ও মুসলমান, তো জানা কি গেল যে আলী মুর্তজাকে আমার আল্লাহ কত ভালোবাসে। এই যে হাদিস বলছিলাম এটা বলে ইনশাআল্লাহ যারা ঘোরাফেরা করছে একটু বসে যান, কিয়াম সালাম এবং হবে এবং শেষের দিকে আমি বক্তৃতা দিয়ে যাব। তো আবু বকর সিদ্দিক বলছে, বাবা আলী, তোমাকে তো আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল খুব ভালোবেসেছে। তা বলছে আর কিছু বলেছেন নবী আমার? তা বলছে হ্যাঁ, নবী বলেছেন লা ইয়াবরু হাদুস সিরাতিল লাবান কাতাবালাহু আলী ইবনে আবি তালিবিল জওয়াব। নবী বলছেন, বাবা আলী গো শোনো শোনো, যতক্ষণ পর্যন্ত আমার আলী কাউকে সনদ না দিবেন, সার্টিফিকেট না দিবেন, আমার আলী যতক্ষণ পর্যন্ত কাউকে চিঠি না লিখে দিবেন, ততক্ষণ পর্যন্ত সে পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে পারবে না। তার মানে জানা কি গেল, জান্নাতে যাওয়ার জন্য টিকিট মুশকিল কুশা মাওলা আলীর কাছে নিতে হবে। দ্বিতীয় হাদিস শুনুন, মিশকাত শরীফ হাদিস নাম্বার 6130 এর মধ্যে হাদিসটা লেখা, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। নবী আমার বলেন, আমার হাসান ও হোসেন জান্নাতি নবযুবকদের নেতা। তৃতীয় হাদিস শুনুন, নবী আমার বলেন, বেটি ফাতেমা আলা তারজিন ইন্নাকা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। বেটি ফাতেমা রে, দুনিয়াতে তোমার মতো কোন মেয়ে আমার আল্লাহ কাউকে বানান নাই। তুমি জান্নাতি যত রমণী হবে তাদের সরদারনি হবে, তাদের নেত্রী হবে, আর তাদের তুমি লিডার হবে। জান্নাতে তুমি যাবে আর তোমার মতো জান্নাত কোন মেয়ে পাবে না। বেটি ফাতেমা, আমার আল্লাহ তোমার মতো দুনিয়াতে আর কাউকে দ্বিতীয় রমণী বানান না। बेशक सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत, उलमाए अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। এই কয়েকটা হাদিস যে আপনাদেরকে শোনালাম তার সারমর্ম যে মা জান্নাতে সমস্ত মহিলাদের নেত্রী, বাবা জান্নাতের টিকিট বিতরণ করবেন, बेशक सुभान अल्लाह। আর দুই ছেলে জান্নাতের বাদশা, জান্নাতের নেতা। এবারে বলুন, আমরা যদি তাদের প্রজা হই, মোদিজি দেশের লোক, আমরা মোদিজির দেশেই থাকবো, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, আফগানিস্তান কেউ আমাদেরকে থাকতে দিবেন না? জি, তাহলে যার আমরা প্রজা হব তারই অধীনে থাকবো। প্রজা যদি হতে হয় বাস্তবে ইমামে হাসান ও হোসেনের হয়ে যান জান্নাতে। बेशक बेशक सुभान अल्लाह। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সেই আহলে বাইতের পথে এবং মতে এবং তরিকায় কায়েম এবং দায়েম রাখেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। अल्लाहुम्मा आमीन। দয়ার নবী নূরের নবী গো, আপনি হইলেন রহমতের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা। দয়াল নবী নূরের নবী গো, আপনি হইলেন রহমতের ভান্ডার। দয়াল নবী নূরের নবী গো, আপনি হইলেন জান্নাতের মুখতার। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে, দাও দেখা নবী গো জীবনে একবার। দয়াল নবী নূরের নবী গো, আপনি হইলেন রহমতের ভান্ডার। দূর আরবের মরু দেশে আসলেন আপনি আলো হয়ে, দূর হলো যত জগতের আঁধার। দয়াল নবী নূরের নবী গো, আপনি হইলেন রহমতের ভান্ডার। সিন্নি হইতে আর 10 মিনিট দেরি আছে, তাই দুই একটা হাদিস আরো বলে দিই। তো
বিরাদর ইসলাম যে হাদিসটা আমি বলছিলাম, হযরত যায়েদ ইবনে আরকাম হাদিস বর্ণনা করেন। আল্লামা সাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি নিজের তাফসীরে কিতাবের মধ্যে হাদিসটা লিখেছেন। হাশরের ময়দান কায়েম হয়ে গেছে, ওই ময়দানে বেঈমান বলুন, কাফের বলুন, ইহুদি বলুন, নাসারা বলুন, খ্রিস্টান বলুন, হিন্দু বলুন, জৈন বলুন, সমগ্র জাতির লোক আর সমস্ত মানুষ সেখানে জমায়েত হয়েছে। আল্লাহ তাআলা এক ফেরেশতাকে ডাকছেন, আর সেই ফেরেশতাকে ডেকে বলছেন, ফেরেশতারে যাও যাও, আর এই এই হাশরের ময়দানে কোটি 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 লোক আছে, সেখানে একটা এলান করে দাও, একটা ঘোষণা করে দাও, একটা উঁচু জায়গায় চেপে যাও, আর এমন জোরে এলান করবে যেন তোমার এই এলানটা, তোমার এই ঘোষণাটা সবার কানে যেন পৌঁছে যায়। আল্লাহ আল্লাহ, কি ঘোষণা! আল্লাহ তাআলা বলছে, ফেরেশতা দেরি করো না, এই ঘোষণাটা সবার কানে যেন পৌঁছে যায়। কি ঘোষণা? ফেরেশতা এসে ঘোষণা করছে, ইয়া আইয়ুহাল জামাআ নাকসু রুউসাকুম ওয়া গুদ্দু আবসারাকুম ফাইন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ তামুরু আলা সিরাত মা ৭০,০০০ জারিয়া মিন হুরিল আইন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতা কি এলান করছে, কি ঘোষণা করছে? যে মা ফাতিমার জন্য নবী বলছেন, আলা তারজিন ইয়া ইবনাতি, বেটিরে তুমি কি রাজি নও? বেটিরে তুমি কি খুশি নও? ইন্নাকা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতে যত রমণী যাবে, জান্নাতে যত মেয়ে যাবে, তাদের তুমি সরদারনি, তোমার মতো দ্বিতীয় মহিলা আর জান্নাতে কেউ হবে না। বেশক সুবহানাল্লাহ। আমার আল্লাহ তোমাকে জান্নাতে এত সম্মান দিবে, ওই জান্নাত রমণীর তাজ তোমার মাথায় আমার আল্লাহ পরাবে। সেই ফাতিমাতুজ জোহরার জন্য ফেরেশতা এলান করে, ইয়া আইয়ুহাল জামা নাকসু রুউসাকুম ওয়া গুদ্দু আবসারাকুম। ওরে হাশরের লোকেরা, তুমি জৈন হতে পারো, তুমি খ্রিস্টান হতে পারো, তুমি বৌদ্ধ হতে পারো, তুমি মুমিন হতে পারো, তুমি মুসলমান হতে পারো, সবাই নিজের নিজের চোখকে বন্ধ করো আর নিজের নিজের মাথাটাকে নিচু করে নাও। কেন? কি হবে? বলছে, ফাইন্না ফাতিমাতে মুহাম্মদ, ফাতিমা বিনতে মুহাম্মদ তামুরু আলা সিরাত, আল্লাহর নবীর বেটি ফাতিমাতুজ জোহরা, হাসান হোসেনের মাতা ফাতিমাতুজ জোহরা, আলী মুর্তজার স্ত্রী ফাতিমাতুজ জোহরা, আল্লাহর পেয়ারা ফাতিমাতুজ জোহরা, জান্নাতের রমণী ফাতিমাতুজ জোহরা, সারা বিশ্ব জগতের যিনি শ্রেষ্ঠ মহিলা ফাতিমাতুজ জোহরা, তার নাম করে ফেরেশতা এলান করে, ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল জামা, ওরে হাশরের লোকেরা, মুমিন হও আর মুসলমান হও, বৌদ্ধ হও আর খ্রিস্টান হও, বেঈমান হও আর কাফের হও, নিজের নিজের মাথাকে নিচু করে নাও আর নিজের নিজের চোখকে বন্ধ করে নাও। কেননা নবীর বেটি ফাতেমা আজকে গরিবিনী হয়ে নয়, আজকে সাধারণ ব্যক্তি হয়ে নয়, আজকে তিনি জান্নাতের রমণী হয়ে, জান্নাতের রানী হয়ে, জান্নাতের মেয়েদের লিডার হয়ে পুলিশের পার হবে। আজ পর্যন্ত তার মাথার একটা চুল কেউ দেখে না। আল্লাহ আল্লাহ, নবী আমার বলে যে কোন মেয়েকে যদি বিয়ে করতে চাও তাহলে তার চারটা জিনিস দেখে বিয়ে করো। হাদিসটা মনে রাখবেন। নবী বলেন কোন মেয়েকে যদি বিয়ে করতে হয় তাহলে তার চারটা জিনিস দেখে বিয়ে করো। মায়েরা আমার দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ। রাসূল পাক বলেন, আদ-দুনিয়া ওয়া কুল্লাহা মাতা ওয়া খায়রুল মাতা ইমরাতুস সালিহা। দুনিয়াটা আমাদের একটা সম্পদ, যে যেরকম করে সম্পদ অর্জন করি, তা বলছে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো সম্পদ হলো জান্নাতি রমণী, নেক বিবি, ভালো বিবি যে পেয়েছে তার মতো মূল্যবান সম্পদ আর কেউ পায় না। এবারে আমি 10 লাখ টাকা নিয়ে বিয়ে করব, তো তাকে নেক পাবো, সে আমাকে অর্ডার করবে তো? আর আমি যদি তাকে 2 ভরি সোনা দিয়ে আর 50,000 টাকা দেনমোহর দিয়ে বিয়ে করে আনি, তাহলে সে আমার কথা শুনবে, স্বামী সেবা করবে, শ্বশুর শাশুড়ির সেবা করবে, আর আস্তে আস্তে সে নেক হয়ে যাবে। বলে না আপনার সংসার সুন্দর হয় রমণীর গুণে?
নবী আমার বলেন দুনিয়াও কুল্লাহা মাতা, এই পৃথিবীটার মধ্যে যা কিছু আছে এক জিনিস আর এক জিনিসের জন্য সম্পদ হয়ে যায়। আর বলে ওরে মুসলমান, আল মারাতুস সালিহা, দুনিয়ার মধ্যে ভালো সম্পদ হলো, সবচেয়ে ভালো সম্পদ হলো তোমার ওই স্ত্রী। যে স্ত্রী তুমি নেক বানিয়েছো, ওই নেক স্ত্রীর মতো দুনিয়াতে আর ভালো কোনো সম্পদ হতে পারে না। বেশক সুবহানাল্লাহ। তাই বলছে চারটি জিনিস দেখে কোন মেয়েকে বিয়ে করো, বেমালিহি ওয়া বিহাসাবিহি ওয়া নাসাবিহি ওয়া বিসুরাতিহি ওয়া বিদীনিহি। চারটি জিনিস নবী বললেন, চারটি জিনিস। বলছে সে কতটা দিনদার, বলছে ওয়া আউতিরু দীনাহা। বলছে কোন মেয়ে সে মালদার কিনা দেখো, সে ভালো দেখতে কিনা দেখো, তার বংশটা ভালো কিনা দেখো, আর সে দেখতে ভালো কিনা দেখো, আর সে নামাজ রোজা আকীদার দিক দিয়ে সঠিক কিনা দেখো। এখন শিয়ার বিটি হোক আর ওই লামসাবির বিটি হোক, 5 লাখ টাকা দিলে আর কিছু দেখবো না। বুঝতে পেরেছেন? তাতে যদি আমি চাকরিওয়ালা হয় 20 লাখ টাকা দিলে তার কিছুই দেখবো না। টাকাই তো সব এখন বাবা। কিন্তু আচ্ছা কোন ব্যক্তি ওই টাকাই চেপে কবরে গেছে? হ্যাঁ যায়? এই না আব্দুল্লাহ পুরারির আশেপাশে কেউ যায়? গিয়েছে? দেখেছেন? মুসলমান যে টাকার জন্য রব্বিন লড়াই করো, যদি চোখটা বন্ধ হয়ে যায় বাবারে তোমার এই টাকা পড়ে থাকবে, কিন্তু তোমার নামাজের নেকিটা, তোমার রোজার নেকিটা, আর যে নবীকে তুমি ভালোবেসেছো সেই কামলিওয়ালা নবী, আমার দরদি নবী, আমার দয়ালু নবী আমার কবরে হাজির হবে। দুনিয়ার কেউ কবরে যাবে না, কিন্তু আমার নবী যখন মুনকির নাকির এসে আমাকে 3টে প্রশ্ন করবেন, আমার নবী এসে সামনে দাঁড়িয়ে যাবে। মা কুনতা তাকুলু ফি শানে হাযার রাজুল, আমার নবীর দিকে দেখিয়ে, আমার নবীর দিকে ইশারা করে ফেরেশতা বলবে, এই ব্যক্তি মুহাম্মদ, তাকে তুমি কি বলতে বলো? নবীর নামও বলে দিবে যে তোমার নবী হাজির হয়েছেন কবর। আল্লাহ আল্লাহ, নবীর পাওয়ারটা কত তাহলে! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনাতুল মুনাওয়ারায় নবী আমরা বদ্ধ থাকেন না, প্রত্যেক মুমিন মুসলমানের কবরে নবী হাজির হয়ে যায়। এমন দরদি নবী সারা জগতে আপনি খুঁজেও পাবেন না। ও মুসলমান, সেই নবী আমার বলেন চারটি জিনিস দেখো, আর তার মধ্যে আউতিরু দীনহা, সবচেয়ে দিনের দিক দিয়ে, ইসলামের দিক দিয়ে, নামাজ রোজার দিক দিয়ে, আকীদার দিক দিয়ে যে সবচেয়ে বেশি উত্তম হবে, হয়তো গরিব হতে পারে, দেখতে হয়তো একটু কালো, কিন্তু না না না, ওই দিকটা দেখিও না। সে নামাজি যদি হয়, সে রোজা যদি হয়, তার মধ্যে আদব কায়দা যদি হয়, তাহলে ওই মেয়েটাকে তুমি বিয়ে করো। মনে থাকবে বাবা আমার। কিন্তু আমরা কেবলমাত্র প্রথম অনুযায়ী একটা দেনমোহর বানাই। দেনমোহরটা দিই, স্ত্রীকে দেনমোহর দিতেই হবে। আদম আলাইহিস সালামের বিয়ে যখন জান্নাতে পড়ানো হলো, অনেকে বলে আমি আরে হাদিস আবার কোথায় আছে? হ্যাঁ, হাদিসটা কটা কিতাবে আছে বলে দিই। এই বাংলাদেশের এক বক্তা না বলছিল, ইউটিউবে দেখছিলাম, যে এই হাদিস মিথ্যা ভুল, চার পাতা পড়ে ওরা হাদিস ভুল বলে দেয়। বুঝতে পেরেছেন? আল্লাহর নবী 63 বছর বয়সে বাহ্যিক জীবন অতিবাহিত করেছেন। এই 63 বছর বয়সে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6টা হাদিসে যা আছে ওই কটাই কথা বলেছেন। আর বলেননি? এ তো কতগুলো আছে। খুব বেশি হলে বুখারী শরীফে মানে এক হাদিস 3 জায়গায় 4 জায়গায় এসেছে। এগুলো যদি বাদ দেন তাহলে বুখারী শরীফে খুব বেশি হলে 48 থেকে 5000 হাদিস, মুসলিম শরীফেও 4.5-5,000, তিরমিজি, আবু দাউদ 4000। এইভাবে সব যদি আপনি নেন খুব বেশি 50,000। তো নবীজি সারা জীবনে এই 50,000 কথা বলে গেলেন। একটা মানুষ সারা জীবন, আজকে আমি 1000 কথা আপনার সামনে বলছি, তাহলে একটা মানুষ সারা জীবনে কত কথা বলে? এরা বলে যে ওই 6টা হাদিসে সীমাবদ্ধ, মানে এর নলেজটা সীমিত, এর অন্তরটা সীমিত, এ বড় মাপের হতে পারেনি, সব জিনিস সীমিত রাখতে চায়। ঈমান পুক্তা করুন মুসলমান। শুনুন এই হাদিসটা কোন কোন কিতাবে আছে,
বিখ্যাত কিতাব ভারতবর্ষের বুকে সর্বপ্রথম যিনি হাদিস শাস্ত্রের কিতাব এনেছেন তিনার নাম হলো মুহাদ্দিস আব্দুল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একটা ফারসি ভাষায় আমার রাসূল পাকের জীবনের বই লিখেছেন। বইটার নাম মাদারিজুন নবুওয়াত, প্রথম খণ্ড, পাতা নাম্বার 340 এ এই হাদিসটা লেখেন মক্কা নগরীর শাফি জামাতের বিখ্যাত আলিমে দ্বীন, তার নাম হলো আল্লামা আব্দুর রহমান সাফুরি রাহমাতুল্লাহ আলাইহি। দুই খণ্ডে আরবি ভাষায় বই লিখেছেন। বইটার নাম নুজহাতুল মাজালিস। সেই কিতাবের দ্বিতীয় খণ্ড, পাতা নাম্বার 144 এ এই হাদিসটা লিখেছেন মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি। বিখ্যাত একটা কিতাব লিখছেন, কিতাবটার নাম মিরকাত, মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফের ব্যাখ্যা বই, মিশকাত শরীফ হাদিসের ব্যাখ্যা বই। সেই কিতাবের মধ্যে তিনি হাদিসটা লিখেছেন। কি হাদিস? যে আদম আলাইহিস সালামের সঙ্গে হযরতে হাওয়া আলাইহিস সালামে জান্নাতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী করে বিয়ে পড়ায়। একটা দিন মোহর হয়, তো আল্লাহ তাআলা বলছে আদম ফাআদে মোহরান লাহা, বলছে হাওয়া তোমার স্ত্রী। প্রথম মানুষের সঙ্গে প্রথম মানবীর বিয়ে, নর নারীর প্রথম বিয়ে জান্নাতে হয়েছে। আর আল্লাহ তাআলা বলছে আদম তুমি হযরতে হাওয়াকে কিছু দেন মোহর দাও। বুঝতে পেরেছেন? দেন মোহর। এই তখন থেকে কোথায় হলো দেন মোহর। বিয়ে আপনি করতে যাবেন, আমাদের হযরত যদি জানতে বলবে দেন মোহর বলো, না বিয়ে কি করে হবে? বিনা দেন মোহরেও বিয়েটা হয়ে যায়, কিন্তু ওই মেয়ের ফুফুর যত দেন মোহর, তার চাচির যত দেন মোহর, তার মায়ের যত দেন মোহর, মোহরে মিশ্র সেইটা তার জন্য লাগু হয়ে যায়। মানে তার ফুফুর হয়তো ছিল 2 লাখ, সেই 2 লাখ দেন মোহরটা হয়ে যায়। বিনা দেন মোহর হলে কেউ বিয়ে হয়ে যায়, হবে না তা নয়, কিন্তু দেন মোহর দিতে হবে আপনাকে। কোনটা দিতে হবে? তার মায়ের দেন মোহর যেটা সেটা, তার ফুফুর দেন মোহর যেটা। মানে কোন সম্ভ্রান্ত বংশের মেয়ে, যেরকম বংশের মেয়ে হয়, যেরকম সম্ভ্রান্ত হয়, দেন মোহর ঠিক সেই রকম হবে। কেউ বলছে আমি ওই 10 দিরহাম বলেছে তো ওই 500 টাকা দেব, হ্যাঁ লিয়াই বেলা এদিকে আন্ডারগ্রাউন্ডে নিয়েছে 4 লাখ, আর বিয়ের সময় বলছে 500 টাকা দেব, হয়ে গেল। আল্লাহ আল্লাহ দেন মোহর আদায় করতে হয় স্ত্রীর হক। আর যদি না পারেন স্ত্রীর কাছে মাপ চেয়ে নেন, কিন্তু জোর করে নয়। বুঝতে পেরেছেন? জোর করে নয়। তো আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ গো তোমার জান্নাতি খাবার খাই, তোমার জান্নাতি কাপড় পরি, তোমার জান্নাতি জিনিস দেখি, আমার তো কিছুই নাই, আমি কি দেন মোহর দেব? ওগো আমার আল্লাহ, আমার কাছে কোনো অলংকার নাই, আমার কাছে কোনো বস্ত্র নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আল্লাহ গো আমি কি দেন মোহর আদায় করব? আবার আল্লাহ বলেন ও আদম দেন মোহর আদায় করার জন্য তোমার কোনো অসুবিধা হওয়ার দরকার নাই। ফাসাল্লি আলা হাবিবি 20 মাররা। ও আমার আদম, তুমি ওই আরশে মুআল্লাই দেখেছিলে, আমার নামের পাশে আমার হাবিবের নাম, আমার নামের পাশে আমার রাসূলের নাম, ওই পাক নাম তুমি 20 বার পড়ে নাও। ওই নবীজির নামের উপরে 20 বার দরুদ শরীফ পড়ে নাও। ওই দরুদ শরীফের বরকতে হযরতে হাওয়া তোমার জন্য হালাল হয়ে যাবে। আর নবীর উপরে 20 বার দরুদ শরীফ পড়া, এইটা তোমার জন্য দেন মোহর হয়ে যাবে। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও নবী কে গো তুমি দাও গো পরিচয়, তোমার পরিচয় না পেয়ে লোকে কয় যে তোমায় বড় ভাই, দাও গো পরিচয়। খুদ খোদা হাবিব বলে ডাকেন তোমার কোরআন পাকে, ফেরেশতারা দলে দলে তোমায় সালাম যে জানায়, দাও গো পরিচয়। ও গো নবী কে গো তুমি দাও গো পরিচয়।